আসসালামু আলাইকুম। আজকে আমরা ইংলিশ মগজ ধোলাই ক্লাস নিয়ে আসছি। ক্লাসটার নামটা কিরকম? মগজ ধোলাই। মানেটা কি? বিষয়টা হচ্ছে আমরা আজকে ইংরেজির এমন কিছু কোশ্চেন সলভ করব, ইংলিশের এমন কিছু কোশ্চেন সলভ করবো যে সকল কোশ্চেনগুলো সাধারণত আমাদের একদম কানের পাশ দিয়ে চলে যায়, কিন্তু আমরা কোশ্চেনগুলো কি আসলে আয়ত্ত করতে পারি না। তো আমরা ওই সকল কোশ্চেনগুলো নিয়ে ইনশাল্লাহ আজকে আলোচনা করব। ওকে, আমি আছি তোমাদের সাথে। খুব শীঘ্রই ক্লাসটা আমরা শুরু করব। তোমরা একটু খুব দ্রুত ক্লাসে যুক্ত হয়ে যাও ইনশাল্লাহ। আশা করতেছি আজকের ক্লাসটায় তোমরা অনেক নতুন নতুন কিছু শিখতে পারবে। আর তোমরা জানো অলরেডি আমাদের ঢাকা এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা শেষ। তাহলে এখন বাকি আছে কি? রাজশাহী বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, খুলনা, তারপর হচ্ছে এখনো জগন্নাথের সি ইউনিট বাকি আছে, তারপর হচ্ছে রাজশাহী, আর হচ্ছে আমাদের গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো। নাইমা ওয়ালাইকুম আসসালাম স্যার। ওকে, মাহফুজ আহমেদ ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আজকের কোশ্চেনগুলো কিন্তু কেউ বলতে পারবো না ভাইয়া এত ইজি কোশ্চেন পরীক্ষা আসবে না। ঠিক আছে, আমি জাস্ট দেখাবো যে আসলে কোশ্চেন আমাদের কাছে কঠিনও থাকে, কিন্তু আমরা ওইগুলো নিয়ে দেখা যায় অনেক সময় আলোচনা করি না, ভাবি যে না থাক আমরা ওগুলো নিয়ে পরে আলোচনা করবো। ঠিক আছে, ওকে, ওয়ালাইকুম আসসালাম ঐশী। আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছো? তুমি ভালো আছো? ওকে। ঠিক আছে, তাহলে আমরা ইনশাল্লাহ ক্লাসটা কন্টিনিউ করব। একটু ফার্স্ট একটু আমাকে জানাও আমার সাউন্ড ক্লিয়ার কিনা, আমার ভয়েস ক্লিয়ার কিনা। ফার্স্ট ভাই একটু ফার্স্ট জানাও ভাইয়ের সাউন্ড ভয়েস ক্লিয়ার কিনা। ওকে ভাই একটু জানাও একটু ভাইয়ের সাউন্ড ক্লিয়ার কিনা, ভয়েস ক্লিয়ার কিনা। ফার্স্ট জানাতে হবে। ওকে ভাই, একটু ক্লাসটা একটু সব জায়গায় শেয়ার দিই, তোমরা একটু সব ক্লাস একটু শেয়ার দাও সবার কাছে। ওকে, ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ শুরু করে দিব। ওকে, সাদিয়া আফরিন ওয়ালাইকুম আসসালাম ভাই। সাদিয়া কি অবস্থা রে, কেমন আছোস? ওকে, সাদিয়া হচ্ছে আমার স্টুডেন্ট, গত ব্যাচে গত বছর আমার ব্যাচে স্টুডেন্ট ছিল, আলহামদুলিল্লাহ এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করতেছে। আচ্ছা, লামিয়া ওয়ালাইকুম আসসালাম। নাইমা আলহামদুলিল্লাহ অল ক্লিয়ার, থ্যাংক ইউ। ওকে, একদম ক্লিয়ার। ওকে, আমরা একটু সবাই একটু মেনশন দেই, আমি একটু আমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদের একটু মেনশন দেই। আমি মোটামুটি ক্লাসটা শেয়ার দিয়ে দিয়েছি, তোমরা একটু ক্লাসটা যার যার কাছে প্রয়োজন তাদের কাছে একটু শেয়ার দিয়ে দাও। ওকে, ঠিক আছে। ওকে, আয়শা ওয়ালাইকুম আসসালাম। ওকে, তাহলে আমাদের আজকে আমরা যে কোশ্চেন নিয়ে আলোচনা করবো সেই কোশ্চেনগুলো একটু ডিপ কোশ্চেন। আমি আসলে তোমাদের একটা কোশ্চেন দেখালে তোমরা বুঝতে পারবা যে মোটামুটি কোশ্চেনগুলো কেমন ডিপ। ঠিক আছে, আমরা ইনশাল্লাহ বেসিক কোশ্চেনগুলো বেসিক, কিন্তু কোশ্চেনগুলো বিভিন্ন ওয়েতে আসতে পারে, বা বিভিন্ন ধরনের কোশ্চেনগুলো থাকতে পারে। তো সেগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ আজকে আলোচনা করবো। ওয়ালাইকুম আসসালাম আয়শা সিদ্দিকা। ওকে, লামিয়া আবার মেনশন দিয়েছো, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, সজীব ওয়ালাইকুম আসসালাম ভাই। সজীব কি অবস্থা রে, কেমন আছোস? ওকে, ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ আমরা শুরু করে দিব ক্লাসটা। তোমরা একটু হচ্ছে আমাকে ঝটপট প্রথম কোশ্চেনের অ্যান্সার করে দাও। ফার্স্ট কোশ্চেন দেখো, আমরা কি কোশ্চেন দিয়েছি? প্রথম কোশ্চেন, ফিউ অফ মাই ফ্রেন্ডস ড্যাশ বোথ প্রোনেচি, ওকে, পেমেন্ট বাটার অ্যান্ড দ্য স্মথ ভ্যারাইটি। ওকে, আজকের কোশ্চেনগুলো কিন্তু হচ্ছে আমাদের, আজকের কোশ্চেনগুলো কিন্তু হচ্ছে আমরা সম্পূর্ণ ব্যারন্স এবং ক্লিপস টফেল থেকে কোশ্চেনগুলো করেছি। ওকে, যারা ব্যারন্স এবং ক্লিপস টফেল আগে থেকে পড়ে আসছো বা পড়ার মোটামুটি মানে কোনো না কোনো ভাবে পড়ে ফেলছো, তাহলে হয়তো তোমাদের জন্য কোশ্চেনগুলো একটু ইজি মনে হবে, বাকিদের জন্য কোশ্চেনগুলো একটু টাফ হবে। ঠিক আছে, আমরা শুরু করে দিই। চলো, তাহলে প্রথম কোশ্চেনের অ্যান্সার কি হবে আমাকে একটু ফার্স্ট সবাই একটু জানাবা। ঠিক আছে, আমাকে একটু সবাই একটু ফার্স্ট জানাবা, আমরা একটু দেখবো। ওকে, ঠিক আছে, আমাকে একটু ফার্স্ট একটু জানাবা। ওকে, সবাই একটু আমাকে একটু ফার্স্ট জানাবা যে ভাইয়া প্রথম কোশ্চেনটা আমাদের কি অ্যান্সার হতে পারে। ওকে, সবাই একটু ফার্স্ট ভাইকে জানাবা। ঠিক আছে, তাহলে আমরা শুরু করে দিব ইনশাল্লাহ। ওকে, আমি একটু দেখে নিই সবকিছু ঠিক আছে কিনা। হ্যাঁ, ডান। ওকে, ফাইন, তাহলে আমার স্ক্রিন ক্লিয়ার। আমি একটু ল্যাপটপ থেকে দেখে নিলাম যে আমার স্ক্রিন ক্লিয়ার কিনা। ঠিক আছে, আমার স্ক্রিন ক্লিয়ার, তাহলে আমরা ইনশাল্লাহ ক্লাসটা কন্টিনিউ করতে পারবো। ওকে, অনেকে অ্যান্সার করে ফেলেছো। প্রথমত হচ্ছে মাহফুজ আহমেদ অ্যান্সার করেছো একের সি। ওকে, ফাইন, একের সি হবে। ঠিক আছে, ওকে, সাদ অলি সাদ। ওকে ভাই, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, সাদ বলেছো সি। ওকে, আয়শা সিদ্দিকা ডিসলাইক বলেছো, লামিয়া ডিসলাইক। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, আমরা একটু দেখবো আসলে তোমাদের অ্যান্সারটা রাইট কিনা। ঠিক আছে, সমস্যা নেই। আমরা একটু সবার কাছে একটু ক্লাস একটু শেয়ার দিয়ে দিব যাতে করে সবাই একটু ক্লাসটা করতে পারে। ফাইন, ওকে, লামিয়া। ওকে, ঠিক আছে, তাহলে দেখো এখন তাহলে আমরা একটু শুরু করি। এখন দেখো, ফিউ অফ মাই ফ্রেন্ডস, ঠিক ঠিক আছে। এখন দেখো সাধারণত
এখানে আছে কি ফিউ, আবার হচ্ছে ফ্রেন্ডস। এখন দেখো সাধারণত ফ্রেন্ডস কিরকম, ফ্রেন্ডস তো এমনি প্লুরাল, মানে ধরো তোমার ধরো ধরো মনে করো ফিউ মানে কি খুবই কম সংখ্যক, কিন্তু কম সংখ্যক ফ্রেন্ড বললেও কিন্তু দেখো এখানে যদি এস আছে তার মানে কি আমাদের নাউন প্লুরাল। এস থাকলে যদি নাউন প্লুরাল তাহলে আমাদের ভার্বটা কি হবে, ভার্বটা হবে আমাদের প্লুরাল, তার মানে রাইট অ্যান্সার হচ্ছে ডিসলাইক। ওকে, তোমরা যারা ব্যারাস এবং ক্লিপসটা একটু পড়ে আসছো আগে থেকে তারা অবশ্যই আজকের কোশ্চেনের অ্যান্সার গুলা সবচেয়ে ভালো মতো দিতে পারবা। ফাইন, ওকে, নাইমা আনসার করে ফেলেছো, সি হবে, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমাদের প্রথম কোশ্চেন শেষ। আমরা আজকে টপ 40 কোশ্চেন সলভ করবো, টপ 40টা কোশ্চেন সলভ করবো। ওকে, আমরা 40টা কোশ্চেন সলভ করবো। ওকে, এর মধ্যে থেকে কিছু কিছু কোশ্চেন থাকবে যেগুলো খুবই সহজ, কিছু কিছু কোশ্চেন থাকবে টোটালি টাফ। আমরা একটু পরে এই সকল কোশ্চেনগুলো আমরা পেয়ে যাব। ঠিক আছে, আমাদের পরবর্তী কোশ্চেন কি বলতেছে দেখো, আমাদের পরবর্তী কোশ্চেন কি বলতেছে দেখো, বলছে দ্য পিপল হু হ্যাভ invited me to the opening of the exhibition dash to me write an article about it afterward। কি কি আছে, wanted, had wanted, want, none of these। ওকে, তাহলে এইটার অ্যান্সার কি হতে পারে, the people who have invited me to the opening of the exhibition dash me to write an article about it afterward। ওকে, এটার অ্যান্সার আমাদের কি হতে পারে, আমরা একটু সবাই একটু চেষ্টা করবো। ওকে, ঠিক আছে, ওকে, ঠিক আছে। ঐশী বলেছে ভাই আমরা আরো আগে অ্যান্সার দিচ্ছি আপনি দেখেন নাই। ঠিক আছে ভাইয়া, হইতে পারে, আমি ওই যে একটু বোর্ডে দেখতে গেছিলাম যে আমাদের, আমি ল্যাপটপে দেখছি যে আমাদের লেখাগুলো ক্লিয়ার কিনা, আমাদের স্লাইড ক্লিয়ার কিনা। ঠিক আছে, হতে পারে ভাই, খেয়াল করি নাই। ঠিক আছে, ওকে ওকে ফাইন, তাহলে আমরা একটু শুরু করব, আমরা একটু অ্যান্সার করার চেষ্টা করব কি হতে পারে আমাদের অ্যান্সার। সবাই একটু ফার্স্ট একটু চেষ্টা করি। ওকে, সব নাম্বার দিয়ে দিও, এক নাম্বার শেষ, এখন হচ্ছে আমরা সলভ করতেছি 2 নাম্বার। তাহলে 2 এর কত এইটা অ্যান্সার, এবার একটু নাম্বারিং আমাকে কাউন্ট করে দিও। ওকে, 2 এর এ, আচ্ছা একজন বলেছে 2 এর এ ওয়ান্টেড। ওকে, নাইমা বলেছে 2 এর এ, ঠিক আছে, আমরা একটু দেখবো, সবাই একটু ট্রাই করি আমরা ফার্স্ট, আমরা একটু ফার্স্ট ট্রাই করব, দেখি আমাদের কার কার অ্যান্সারটা রাইট হয়। ওকে, ঠিক আছে, নাইমা বলেছে 2 এর এ। ওকে ওকে ওকে, ঐশী বলেছে 2 এর ডি। ওকে, ঐশী বলেছে হচ্ছে 2 এর ডি, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, আর দেখি বাকিরা একটু ফাস্ট কমেন্ট করো ভাই, আমি নাহলে এতগুলো কোশ্চেন সলভ করতে আমার হিউজ সময় লেগে যাবে। ওকে, একটু ফাস্ট একটু কমেন্ট করতে হবে যেন আমি অ্যান্সারটা খুব ইজিলি করাতে পারি। ওকে ফাইন, কি হতে পারে তাহলে, ডি। ওকে, এখন আমি অ্যান্সারটা করে দিই। দেখো এই বাক্যে কিন্তু আমাকে কিন্তু কোনো কিন্তু পাস্ট ফর্ম নাই, কি নাই, কোনো পাস্ট ফর্ম নাই। এই বাক্যে দেখো কোনো পাস্ট ফর্ম নাই, তাহলে তোমরা কেন ওয়ান্টেড বলতেছো, কেন তোমরা ওয়ান্টেড বলতেছো। ঠিক আছে, দেখো এখানে কথা হচ্ছে, এখানে এক বাক্যটার মধ্যে একটা অ্যাপোজিটিভ টাইপ কোশ্চেন আছে, কি আছে, অ্যাপোজিটিভ টাইপ। দেখছো এই কোশ্চেনটার অ্যান্সার তোমরা পারো নাই। এই যে আজকে দেখবা, এই তোমরা একটা কাজ করো তো, তোমরা সেটা কাজ করো, তোমাদের একটা পরীক্ষা নেই, কেমন পরীক্ষা, তোমরা একটা খাতা নাও। ঠিক আছে, তোমরা সবাই একটু, আমি 1 মিনিটের সময় নিব, তোমরা সবাই খাতা নাও, খাতার মধ্যে 1 এর এইটা অ্যান্সার, 2 এর এইটা অ্যান্সার খাতায় লিখবা, পাশাপাশি আমাকে অ্যান্সার দিবা। এর ফলে কি হবে, তোমাদের মধ্যে থেকে যারা সবচেয়ে বেশি অ্যান্সার করতে পারবা, পাশাপাশি হচ্ছে যাদের মনে হবে যে ওইটা অ্যান্সার হয়েছে, ধরো তুমি খাতায় লিখলাম, কিরকম ভাবে খাতায় লিখলাম, ধরো মনে করো তুমি খাতায় লিখবে এরকম, ধরো তুমি খাতায় লিখবে। ওকে, তাহলে আমি দেখি একটা এক্সাম নিয়ে ফেলি। ওকে ফাইন, খাতায় ধরো 1 এর এ, 2 এর বি, ওকে 3 এর সি। ওকে ফাইন, 3 এর সি, এইভাবে কি করে অ্যান্সার গুলো লিখো। আর ধরো আমি অ্যান্সার বললাম যে 1 এর এ, 2 এর এ, 3 এর সি, তাহলে কি তুমি দেখলা যে 3টার মধ্যে তুমি কয়টা পারলা, 2টা পারলা। এইভাবে যারা সবচেয়ে বেশি পারবে এই 40টা কোশ্চেনের মধ্যে, এই 40টা কোশ্চেনের মধ্যে যারা সবচেয়ে বেশি মার্ক পাবে তারা আমি একটা পুরস্কার দিই। অবশ্যই সৎ রিভিউ দিতে হবে যে ভাই হ্যাঁ আমি আসলে এই কোটাই রাইট করছি, এই কোটা আমার অ্যান্সার হয়েছে। কেউ আবার ইচ্ছা করে আবার পুরস্কার পাওয়ার জন্য ভুলভাল দিও না। ওকে, ঠিক আছে, তাহলে আমাদের এইটার অ্যান্সার কি হবে, এটা রাইট অ্যান্সার হচ্ছে আমাদের, রাইট অ্যান্সার হচ্ছে আমাদের ওয়ান্ট। কেন ওয়ান্ট হবে, দেখো দ্য পিপল হু হ্যাভ ইনভাইটেড মি টু দ্য ওপেনিং অফ এক্সিবিশন, এটু বাদ দিয়ে দাও, এটু বাদ দিলে কিন্তু বাক্যটা হয়। তাহলে আমাদের দ্য পিপল হচ্ছে সাবজেক্ট, দ্য পিপল ওয়ান্টেড, দ্য পিপল ওয়ান্ট মি, পিপল ওয়ান্ট মি টু রাইট অ্যান আর্টিকেল অ্যাবাউট ইট আফটারওয়ার্ড। তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে ওয়ান্ট। 2 এর হচ্ছে রাইট অ্যান্সার হচ্ছে সি। ওকে ওকে, ঠিক আছে ঐশী, ওকে ভাইয়া থ্যাংক ইউ, তুমি আমি বলার আগে থেকে শুরু করছো। ঠিক আছে, তাহলে আমার 2 এর অ্যান্সার হচ্ছে সি হবে রাইট অ্যান্সার। ওকে, ঠিক আছে, ওকে, যারা কষ্ট করবে তারা ইনশাল্লাহ অবশ্যই সফলতা পাবা। হয়তো বা একদিন আগে অথবা একদিন পরে আসবে, কিন্তু সফলতা আসবেই ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে, তাহলে আমাদের 2 এর অ্যান্সার হচ্ছে সি। তোমাদের মনে হয় কারোই 2 এর অ্যান্সার হয় নাই, 2 নাম্বারটা তোমরা বুঝতে পারছো কিনা ভাই একটু জানাও, তাহলে আমি পরবর্তী কোশ্চেনে চলে যাব। 2 এর অ্যান্সার হচ্ছে কি আমাদের সি।
ওকে ফাইন। তারপরে কোশ্চেন আমরা একটু চলে যাই। দেখো পরবর্তী প্রশ্ন আমাদের কি বলতেছে, বলছে জর্জ কি লিখছে, এগুলো এগুলো বিদেশি নাম পড়তে গেলে তো ভয়ানক অবস্থা হয়ে যায়। জর্জ গার্শউইন টুগেদার উইথ হিজ ব্রাদার ইরা ড্যাশ দ্য ক্রিয়েটর অফ দ্য ফার্স্ট মিউজিক্যাল কমেডি টু উইন কি পুলিৎজার প্রাইজ। ওকে এইটা অ্যান্সার কি হতে পারে? তাহলে দেখো এখানে কিন্তু অনেক কিছু বোঝার মতো শর্টকাট আছে, কিন্তু সেন্টেন্স গুলো অনেক বড়। উইথ টুগেদার উইথ একটা রুলস আছে, দেখো পারবা কিনা একটু সবাই ট্রাই করো। ওকে আলহামদুলিল্লাহ বুঝছি, ঠিক আছে। ঐশী বলেছো বুঝতে পারছি, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ওকে তাহলে এই কোশ্চেনটা আমি একটু ট্রাই করবো। এই কোশ্চেনটা একটু দেখি আমাদের কি অ্যান্সার হতে পারে। ওকে দেখো জর্জ গ্যাশউইন টুগেদার উইথ হিজ ব্রাদার ইরা ওকে ড্যাশ দ্য ক্রিয়েটর অফ দ্য ফার্স্ট মিউজিক্যাল কমেডি টু উইন পুলিৎজার প্রাইজ। ওকে এইটা অ্যান্সার কি হতে পারে? ওকে তিনের অ্যান্সার হবে ইজ। ওকে ফাইন, তিনের অ্যান্সার বলেছো ইজ। ওকে ঠিক আছে। ওকে তিনের অ্যান্সার হচ্ছে ইজ। আসলে ইজ হবে? ওকে ঠিক আছে, সবাই একটু অ্যান্সার করে ফেলো ফার্স্ট। ওয়াজ হবে। ওকে ঠিক আছে, ঐশী ওয়াজ হবে, থ্যাংক ইউ। ওকে এই যে ঐশী থেকে আমি একটা অ্যান্সার পাইছি, ওয়াজ হবে। ওয়ার তো হবেই না। এই এখানে সাধারণত কি আমাদের দেখো উইথ টুগেদার উইথ অ্যাকাস্টম টু এগুলো থাকলে কি আমাদের উইথ, তারপর হচ্ছে টুগেদার উইথ, তারপর কি অ্যাকাস্টম টু এগুলো যদি থাকে তাহলে আমাদের প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। ওকে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। প্রথম সাবজেক্ট অনুযায়ী যদি ভার্ব হয়, এখন কথা হচ্ছে এই বাক্যটা কিন্তু দেখো কি বলছে, দ্য ক্রিয়েটর অফ ফার্স্ট মিউজিক্যাল কমেডি। তাহলে দেখো এই পর্যন্ত কিন্তু অনেক মিউজিক্যাল কমেডি হয়ে গেছে, কিন্তু এই যে জর্জ গার্শউইন সে কি প্রথম কমেডির জন্য পাইছিল, দ্যাটস ওয়াই। তাহলে এইটা অনেক অতীত নিয়ে কথা বলতেছে, দ্যাটস ওয়াই রাইট আনসার হচ্ছে ওয়াজ। রাইট আনসার হচ্ছে ওয়াজ হবে। ওকে রাইট আনসার হচ্ছে আমাদের ওয়াজ। যার যার ওয়াজ হয়েছে ওকে ফাইন রাইট, যার যার ওয়াজ হয়েছে তার অ্যান্সার ঠিক আছে। ওয়াজ যার যার হয়েছে দেখো কতজন ক্লাস করে দেখো। ওকে ঠিক আছে, তাহলে ওয়াজ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নাইমা করেছো, ঐশী করেছো, সাত করেছো। ওকে নাইমা আবার অ্যান্সার দিয়েছো, ঠিক আছে থ্যাংক ইউ। লামি অ্যান্সার করেছো। তাহলে আমাদের এই কোশ্চেনটাও অ্যান্সার শেষ। আমরা 4 নম্বর কোশ্চেনে চলে যাবো। আমাদের 4 নম্বর কোশ্চেনে কি বলতেছে দেখো। ওকে 4 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, দ্য আর্থ অ্যান্ড প্লুটো, দ্য আর্থ অ্যান্ড প্লুটো ড্যাশ দ্য অনলি 2 planets in the solar system believed to have a single moon. ওকে ফাইন, এই কোশ্চেনের অ্যান্সার কি হতে পারে দেখো। এই কোশ্চেনের অ্যান্সার কি হবে? ওয়াজ, ওয়ার, হ্যাড বিন, মাস্ট হ্যাভ বিন। ওকে এই অ্যান্সার কি হতে পারে? আমাকে একটু সবাই ফার্স্ট একটু অ্যান্সার করবা। ওকে দ্য আর্থ অ্যান্ড প্লুটো ড্যাশ দ্য অনলি 2 planets ইন দ্য সোলার সিস্টেম বিলিভ টু হ্যাভ এ সিঙ্গেল মুন। ওকে ফাইন, এই কোশ্চেনটার অ্যান্সার আমাদের কি হতে পারে? আমাকে একটু সবাই একটু ফার্স্ট জানাবা। ওকে 3-এর ডি হবে, ঠিক আছে 3 তো চলে গেছে, এখন 4-এর বি। ওকে একজন বলেছে হচ্ছে 4-এর বি হবে, ফাইন। ওকে 4-এর বি হবে। ওকে ওকে তাহলে আমরা একটু এই কোশ্চেনটা একটু সবাই একটু দেখবো কি অ্যান্সার হতে পারে। ফার্স্ট একটু আমাকে একটু অ্যান্সার করে জানাবা। ওকে আর হবে। ওকে একজন বলেছে আবার আর হবে, ঠিক আছে। ওকে একজন বলেছে আর হবে। ওকে আরেকজন ফার্স্ট, সবাই একটু জানাও। ওকে এখানে একটা রুলস আমরা পড়বো, এখানে আমরা একটা রুলস পড়বো। ওকে ওকে আরেকজন বলেছে আর হবে। ওকে একজন বলেছে ওয়াজ হবে। ওকে ফাইন। এখন দেখো আমরা সাধারণত আর্টিকেল যুক্ত একটা সেন্টেন্স পড়ছিলাম এরকম যে ধরো দা, এই জায়গাটা সবাই ভুল করে আমি জানি, দা হেডমাস্টার অ্যান্ড টিচার এটা ছিল একটা রুলস। আরেকটা ছিল কি আমাদের দি হেডমাস্টার অ্যান্ড দ্য টিচার। দেখো আমাদের ছিল 2টা টাইপ কোশ্চেন। আমরা জানি পদবীর ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে? পদবীর ক্ষেত্রে। হেডমাস্টার একটা পদবী, টিচার একটা পদবী। 2টা পদবীর ক্ষেত্রে যদি আমাদের একটা আর্টিকেল থাকে, তাহলে এই দুজন ব্যক্তিকে আমরা কি ধরি? এই দুজন ব্যক্তিকে একজন ব্যক্তি হিসেবে কাউন্ট করি। কয়জন ব্যক্তি হিসেবে কাউন্ট করি? একজন ব্যক্তি হিসেবে কাউন্ট করি। আবার পদবীর ক্ষেত্রে দেখো, এই পরেরটার ক্ষেত্রে দেখো, তাহলে হেডমাস্টার আর দ্য টিচার দুজন কি একই ব্যক্তি হয় কখন? যখন একটা আর্টিকেল থাকে, এখানে একটা আর্টিকেল, এখানে একটা আর্টিকেল, তখন আমরা এখানে কয়জন ব্যক্তি কাউন্ট করি? 2জন ব্যক্তি। কিন্তু তোমাকে মনে রাখতে হবে, দেখো আর্থ আর হচ্ছে প্লুটো, দেখো দুইটাই কিন্তু 2টা গ্রহ, আলাদা আলাদা, দুইটা কি আলাদা আলাদা গ্রহ। দ্যাটস ওয়াই একটা আর্টিকেল দ্বারা কি তোমার দুইটাকে আলাদা আলাদা ভাবে নির্দিষ্ট করছে। দ্যাটস ওয়াই আমাদের রাইট অ্যান্সার হচ্ছে আর। তোমরা পদবীর মতো করে ভাবা যাবে না, কিন্তু পদবীর মতো করে ভাবলে কিন্তু খাবা ধরা, ঠিক আছে। পদবীর ক্ষেত্রে শুধুমাত্র পদবী বা সম্মান সূচক বুঝাতে শুধুমাত্র কি আমাদের একটা আর্টিকেল দ্বারা সিঙ্গুলার বুঝায়, 2টা আর্টিকেল দ্বারা প্লুরাল মিন করে। ওকে এটা একটু মাথায় রাখতে হবে। ওকে ওকে
ওকে সাদিয়া আফরিন, সরি সাদিয়া তন্নি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওকে, আর যারা যারা অ্যান্সার দিয়েছো তাদেরটা রাইট, আর যারা যারা অ্যান্সার দিয়েছো তাদেরটা রাইট, অ্যান্সার হবে আর। ওকে, যারা অ্যান্সার দিয়েছো আর তাদেরটা রাইট। ওকে, ওকে ঠিক আছে, তাহলে আমাদের এই কোশ্চেনটা শেষ। ওকে লামিয়া ভাইয়া, এটা অ্যান্সার আর হবে, আমি মাত্র ব্যাখ্যা দিলাম। পদবীর ক্ষেত্রে একটা আর্টিকেল আসলে দুইটা পদবীরে একজনকে কাউন্ট করা হয়, কিন্তু এইটা তো কোনো পদবী না, এটা তো কোনো পদবী না, এটা হচ্ছে দুটো আলাদা আলাদা গ্রহ। আর অবশ্যই গ্রহ উপগ্রহ পৃথিবীর পুরো সবসময় কি আর্টিকেল হিসেবে কি দা ব্যবহার করা হয়। দ্যাটস ওয়াই দুইটা যেহেতু গ্রহ, নির্দিষ্ট গ্রহ, দ্যাটস ওয়াই একটা আর্টিকেল দ্বারা দুইটাকে আলাদা করে দিচ্ছে। তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে আর। ওকে, আনিসুল ইসলাম থ্যাংক ইউ। ওকে, যারা যারা আর অ্যান্সার দিয়েছো তাদের জন্য থ্যাঙ্কস, আর যারা ওয়াজ দিয়েছো তারা বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাবা, ঠিক আছে? তাহলে মোটামুটি আমি আগেও বলছি যে আমরা আজকের ক্লাসটা কিন্তু মানে অন্যান্য ক্লাস থেকে কিন্তু আমরা আজকের ক্লাসটা চেঞ্জ করে নিব। চেঞ্জটা কিরকম? আজকের ক্লাসে আমরা এমন কোশ্চেন নিয়ে আলোচনা করব যেগুলো অবশ্যই কি আমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আসার মতো কোশ্চেন। আমরা অনেক সহজ কোশ্চেন সলভ করছি। ওকে ফাইন, দেখো কোশ্চেন দেখলে কি মাথার মধ্যে একটু গিজ গিজ করে না? কত বড় একটা কোশ্চেন দেখো, কি হতে পারে দেখো। When I have to catch a train, I always worried about missing it. So I like dash to the station in plenty of time. Okay, এটা আছে কি হতে পারে? ওকে ঠিক আছে, এখন একটা রুল ছিল, আমি একটু লিখে দেই, তোমরা অ্যান্সার করে ফেলো। এটা হচ্ছে 5 নম্বর কোশ্চেন অ্যান্সার করো। ওকে, আমি কিছু রুলস লিখে দিই। ওকে ধরো, ওকে দেখো আমি কিছু ওয়ার্ড লিখছি। কি কি ওয়ার্ড লিখলাম? আমি ওয়ার্ডগুলো লিখলাম হচ্ছে কি ডিরেক্ট, লাইক, লাভ, প্রেফার, হেট, কন্টিনিউ, রিমেম্বার। এই সকল ওয়ার্ডের পরে তোমরাও জানো যে এই সকল ওয়ার্ডের পরে কি কি বসতে পারে। এই সকল ওয়ার্ডের পরে টু প্লাস ভিওনও বসতে পারে, আবার কি চাইলে আমাদের ভার প্লাস আইএনজিও বসতে পারে। তাহলে দেখো তো এই যে লাইক আছে না, দেখো সেন্টেন্স গুলো বড়, কিন্তু আমাদের কি আমাদের লাইনটা বুঝতে গিয়ে কি অল্প একটু জায়গাটা আমাদের বুঝতে হয়, পুরো সেন্টেন্স পরে কখনো বোঝার দরকার নাই। গ্রামাটিক্যাল কোশ্চেন সলভ করতে গিয়ে তুমি কখনো পুরো সেন্টেন্স পরে তুমি গ্রামার ম্যাচ করতে পারবে না, তোমার ছোট ছোট জায়গা থাকবে যেগুলো তোমাকে খুঁজে বের করতে হবে। তাহলে দেখো, সো আই লাইক ড্যাশ টু দ্য স্টেশন ইন প্লেন্টি অফ টাইম, এখানে রাইট অ্যান্সার কোনটা হবে? সবাই একটু অ্যান্সার করে ফেলো। ওকে, ওকে ঠিক আছে। ওকে, ওকে জিসা বলতেছে ক্লাস শুরু হওয়ার আগে কেউ একটু মেনশনও দেয় না। ওকে ঠিক আছে। ওকে, এটা একটা জিরান্ড। ওকে, এটা একটা জিরান্ড বলেছো। ওকে ফাইন, সবাই অ্যান্সার করেছো গেটিং হবে, গেটিং হবে, ভার প্লাস আইএনজি, গেটিং হবে, ভেরি গুড। ওকে, সবাই একটু অ্যান্সার করো, আমি একটু সবাই একটু ভুল অ্যান্সার দেখতে চাই, সবাই একটু ভুল অ্যান্সার দেখতে চাই। আমি মাত্র বলে দিলাম যে ডিরেক্ট, লাইক, লাভ, প্রেফার, হেট, কন্টিনিউ, রিমেম্বার এই সকল ওয়ার্ড থাকলে টু প্লাস ভি অন হয়, ভার প্লাস আইএনজি হয়। বাক্যে লক্ষ্য করতে হবে কোন অপশনটা আগে আছে। তোমরা কেন ভুল করতেছো? এখানে বাক্যে কোন অপশনটা আগে আছে সেটা দেখতে হবে। বারবার বলতেছি যে এই সকল ওয়ার্ড গুলো থাকলে এরপরে টু প্লাস ভি অন অথবা ভার প্লাস আইন যে কোনো একটা হবে, ফাইন। কিন্তু তোমার অপশনে যদি টু প্লাস ভি অনটা আগে থাকে কখনোই তুমি গেটিংটা দাগাইতে পারবা না, তোমাকে টু গেটটাই দাগাইতে হবে। তাহলে আই লাইক টু গেট দ্য স্টেশন ইন প্লেন্টি অফ টাইম, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। বারবার বলতেছি একটু মাথা ঠান্ডা করে রাখতে হবে। হ্যাঁ, আবেগের বশে ভুল করা যাবে না, এখনো সময় আছে। আবেগ অনেক কাজ করছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হয়েছে, আবেগে মনে করো যে দাগে আসছো, জাহাঙ্গীরনগর পরীক্ষা হয়েছে, আবেগে পরীক্ষা দিয়ে আসছো, এখন ভালো কিছু আসে নাই, কোনো সমস্যা নেই, এখন আর আবেগ কাজ করে লাভ না, এখন বিবেক কাজ করো, এখন একটু বিবেক নিয়ে কাজ করো, ঠিক আছে? তাহলে আমরা কি করবো ভাইয়া, আমরা ওয়ার্ডগুলো একটু মুখস্থ রাখবো। ডিরেক্ট, লাইক, লাভ, প্রেফার, হেট, কন্টিনিউ, রিমেম্বার এই সকল ওয়ার্ডগুলো যদি বাক্যে আসে তাহলে এরপরে আমাদের টু প্লাস ভি অনও রাইট, ভার প্লাস আইএনজিও রাইট। মনে রাখতে হবে অপশন তোমার আগে যেটা থাকবে, অপশন যেটা থাকবে সেটাই তোমাকে আগে চুজ করতে হবে। ওকে ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখছো এখন পর্যন্ত মনে হয় না যে এই যে 5টা কোশ্চেন সলভ করেছি, পাঁচটা কেউ পারছো। আমি বলছিলাম যে তোমাদের জন্য আজকে আমি কিছু কোশ্চেন নিয়ে দেখো কত বড় একটা কোশ্চেন, 3টা ফিল ইন দা ব্ল্যাঙ্ক। দেখছো এরকম কোশ্চেন যদি পরীক্ষায় আসে, মনে করো ডাব্বা মারতে বেশি সময় লাগবে না। এরকম কোশ্চেন যদি পরীক্ষায় আসে তাহলে কি ডাব্বা মারতে বেশি সময় লাগবে না। দেখো, মাই কাজিন ডাজন্ট রিয়েলি নিড ড্যাশ, ওকে, বাট হি এনজয়েস ড্যাশ অ্যারাউন্ড দ্য পিপল অ্যান্ড ড্যাশ সামথিং ইউজফুল। ওকে, এই কোশ্চেনের অ্যান্সার কি হতে পারে? 6 নম্বর কোশ্চেন, সবাই একটু ট্রাই করো। এই কোশ্চেনের অ্যান্সার কি হতে পারে? সবাই একটু দ্রুত চেষ্টা করবা। ওকে, এই কোশ্চেনের অ্যান্সার আমরা একটু সবাই দেখবো। ওকে ঠিক আছে ভাই, 4টা পারছি। ওকে 4টা পারছো সজীব, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ।
চারটা পারলে তো আরো ভালো। ঠিক আছে, আমরা কিন্তু সবগুলো চেষ্টা করব। দেখো কত বড় তিনটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দিছে। যদি এরকম পরীক্ষা যদি মনে করো স্যাররা যদি এমন কাজটা করে দেয়, তখন তুমি কি করবা? কি অ্যান্সার হতে পারে? ফার্স্ট একটু অ্যান্সার করো। দেখো এইখানে সেম আমাদের জিরা এন্ড ইনফিনিটিভের কাজগুলো মেইন কাজ করতেছে। একটু বুঝলে ইজিলি মাথা ঠান্ডা রেখে চেষ্টা করলে পারবা। চেষ্টা করো সবাই। ফার্স্ট ওকে সি হবে। ওকে ফাইন, একজন অ্যান্সার করে ফেলেছো, সি হবে। ওকে সজীব অ্যান্সার করেছো ডি, থ্যাংক ইউ। ওকে আমি অলরেডি অ্যান্সার পেয়ে গিয়েছি। ওকে নাইমা থ্যাংক ইউ, ডি নাম্বারটা হবে। মাহফুজ আর একটু মনোযোগ দিতে হবে। এই যে মাহফুজ এখন অ্যান্সার ঠিক দিয়েছো। হ্যাঁ ভাই, নিডের পরে কি হয়? গতদিন পড়াইছি, গতকালকে পড়াইছি যে নিডের পরে 2+V1, নিডের পরে কি 2+V1। তাহলে দেখো এখানে সবগুলো কল্পনা করলে শুধুমাত্র 2+V1, 2+V1 এই দুইটাই আছে। তাহলে এইটাও বাদ, এইটাও বাদ। ওকে ফাইন। এখন দেখো এনজয়, এনজয় হচ্ছে আমাদের একটা জিরান ভার্ব। এনজয় কি ভার্ব? জিরান ভার্ব। এনজয়ের পরে কি হয়? ভার্ব প্লাস আইএনজি হয়। এনজয়ের পরে কি হয়? ভার্ব প্লাস আইএনজি। তাহলে দেখো এখানে কি বি আছে, তার মানে এও শেষ। তাহলে শুধুমাত্র এইটাই হবে, শেষ। ওকে তাহলে রাইট অ্যান্সার কি? মাই কাজিন ডাজন্ট রিয়েলি নিড কি টু ওয়ার্ক, বাট হি এনজয়স বিং অ্যারাউন্ড পিপল এন্ড ডুইং সামথিং। কেননা আমাদের এইখানে ভার্ব প্লাস আইএনজি হলে এন্ড দ্বারা যুক্ত বাক্যে এইখানে আমাদের কি হবে? ভার্ব প্লাস আইএনজি হয়ে যাবে। ওকে তাহলে এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছো। ওকে সালমান ইসলাম ডি নাম্বার অ্যান্সার করেছো, ঠিক আছে ভাইয়া। ওকে উপস আন্দাজে দিয়ে দিলাম, হয়ে গেল। ওকে ঠিক আছে, আন্দাজে দিলে যদি হয়তো আরো ভালো। আল্লাহ আমি তো ডি বলছি। হ্যাঁ ওকে ওষুধটা হয়েছে, লামিয়া ডি বলেছে। ওকে ভাই কালকে ছুটি যায়, বাংলাদেশ ইন্ডিয়া ম্যাচ আছে। তো বাংলাদেশ ইন্ডিয়া ম্যাচ আমার সমস্যা কি? ঠিক আছে বাংলাদেশ ইন্ডিয়া ম্যাচ, তোরা বেটা চান্স পাস না, তোদের চান্স হয় না, তোরা তোদের চিন্তা নিয়ে, তোদের আবার কিছু বাংলাদেশ ম্যাচ। তোরা হইতেছে এখন মনে কর সবচেয়ে মনে কর মুসাফির, তোরা পড়ালেখা করবি। তোরা এখন সারাদিন পড়ালেখা করবি, তোরা পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকবি। বাংলাদেশ ইন্ডিয়ার ম্যাচ দিয়ে তোদের কি দরকার? তোদের নিজেদের জীবনে তো ম্যাচ চলতেছে, তোরা তো নিজেরা একটা ম্যাচ জিততে পারস নাই। ঢাকা পরীক্ষা দিছ, জাহাঙ্গীর পরীক্ষা দিছ, বিবিতে পরীক্ষা দিছ, কে কি টিকছস বল? সজীব ভালো যা, ঠিক আছে এইসব উল্টাপাল্টা কথা বলিস না। প্রত্যেকদিন ক্লাস চলবে কি? তোমাদের কাছে কি মনে হয় প্রত্যেকদিন কি ক্লাস চলা ঠিক হবে? প্রত্যেকদিন ক্লাস চলবে? প্রত্যেকদিন ইনশাল্লাহ ক্লাস চলবে, আমরা প্রত্যেকটা দিন ক্লাস দিব। ওকে ফাইন। দেখো ড্যাশ ক্যান বি কোয়াইট ডেঞ্জারাস ইফ ইউ ডু নট নো হোয়াট ইউ আর ডুইং। ওকে ফাইন, এই কোশ্চেনের অ্যান্সার আমরা করে ফেলবো। ওকে ভাই আর রোস্ট করে না প্লিজ, না রোস্ট না ভাই, পড়ালেখা কর, পড়ালেখা কর। ওকে ওকে কাজী নাইমা সাতের সি হবে, থ্যাংক ইউ। ওকে মাহফুজ বলেছো সি হবে, থ্যাংক ইউ। ঠিক আছে আমরা ইনশাল্লাহ কন্টিনিউ করবো। আশা করি ইনশাল্লাহ আমাদের কোশ্চেনগুলো, আজকের কোশ্চেনগুলো একটু ডিপ কোশ্চেন। আজকের কোশ্চেনগুলো সলভ করে ভালো লাগতেছে তোমাদের কাছে? ভাই একটু বলো তো আজকের কোশ্চেনগুলো কি পড়ে একটু ভালো লাগতেছে? যেন আসলে মোটামুটি আজকে ভাই কোশ্চেনগুলো নিয়ে আসছে ভালো কিছু কোশ্চেন। ঠিক আছে ওকে ওকে অ্যান্সার করেছো। ওকে সিয়াম কি অবস্থা ভাই? সিয়াম তোমার ক্লাস দেখতে চাই, তাড়াতাড়ি তুমি চলে আসো। ইনশাল্লাহ আমি তোমার ক্লাসটার জন্য খুবই মানে আগ্রহী। তুমি একটা ক্লাস নাও খুব শীঘ্রই। আমাদের সিয়াম ভাই যখন ক্লাস নিবে ইনশাল্লাহ আশা করি তোমরা ম্যানেজমেন্ট অথবা অ্যাকাউন্টিং যে সাবজেক্টটা ও নিবে, অবশ্যই তোমার সেই বিষয়টাতে আরো বেসিক ধারণা পাবা ইনশাল্লাহ। ওকে এখন দেখো সেন্টেন্সের শুরুতে আমরা জানি কি আসতে পারে। আমি কিন্তু বেসিকটা আগে পড়াবো। সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট আকারে আমাদের কি আসে? নাউন আসে। সাবজেক্ট আকারে কি আসে? নাউন আসে। অথবা একটা আসতে পারে কি? প্রোনাউন। প্রোনাউন। আর নাউনটা আবার কিরকম হয়? সেটা ভার্বাল নাউন হতে পারে, ভার্বাল নাউন হতে পারে, অথবা এমনি নর্মালি কোনো নাউন হতে পারে। ওকে নর্মালি কোনো নাউন হতে পারে। এখন আমরা যেহেতু অপশন কিন্তু ভার্বাল নাউন পেয়ে গেছি, তাহলে আমাদের ভার্বাল নাউন হবে। তাহলে প্যারাশুটিং। ওকে প্যারাশুটিং ক্যান বি কোয়াইট ডেঞ্জারাস ইফ ইউ ডু নট নো হোয়াট ইউ আর ডুইং। ওকে রাইট অ্যান্সার হচ্ছে আমাদের সি। এটা নিয়ে আর ব্যাখ্যা দিব না। ওকে রেগুলার চাই লামিয়া, থ্যাংক ইউ। ওকে এই যে লামিয়া মেয়েটা পড়ালেখা করতে চায়, লামিয়া মেয়েটা পড়ালেখা করতে চায়, এই জন্য প্রতিদিন ক্লাস চায়। সালমান সাদের সি, ফাইন। ওকে ওকে ঠিক আছে রেগুলার চাই। ওকে কি বলছে? প্রতিবেশী, প্রতিবেশীরা বাপরে কয় আপনার পড়া কোথায় চান্স পাইছে, বাপ খালি আমার দিকে চোখ গরম করে পুরো প্যারায় আছি। আসলে কিছু করার নাই, এখন এই সিচুয়েশন তোমাকে একটু ওয়েট করতে হবে। বাপ কেন, কয়দিন পর তোমার পুরো ফ্যামিলি সবাই বলবে এই দুনিয়াটা হচ্ছে একটা মানে কি বলবো, এই দুনিয়াটা হচ্ছে একটা স্বার্থপর একটা দুনিয়া। এই দুনিয়ায় তুমি চাইলেও আসলে সবকিছু লাইফে পাবা না, বা তুমি তোমার মতো করে পাবা না, একটু সময় লাগবে, পরিশ্রম করতে হবে, অনেক মানুষের কথা সহ্য করতে হবে। আর আমাদের বাঙালি তো আমরা পারি শুধু কথাই বলতে, আমরা বাঙালি আসলে কাজের কাছ থেকে আমরা কথাটাই বেশি বলি। সো আল্লাহ ভরসা একটু লেগে থাকো, আশা করি ইনশাল্লাহ ভালো কিছু হবে। ওকে জিম isn't home right now. If you dash at home right now, I dash him. ওকে ফাইন, এটা হচ্ছে আমাদের কন্ডিশনাল সেন্টেন্স থেকে কোশ্চেনটা করেছি। ওকে কন্ডিশনাল সেন্টেন্স। ওকে ঠিক আছে কন্ডিশনাল সেন্টেন্স থেকে কোশ্চেনটা হয়েছে, সবাই একটু আমরা চেষ্টা করবো। ওকে 7টা অ্যান্সার শেষ। ওকে আমি আবার অ্যান্সার করছি 7-এর সি। ওকে 8 নাম্বারটা একটু অ্যান্সার করো, কি অ্যান্সার হতে পারে 8 নাম্বারটা দেখো তো।
8 নাম্বারটা কি অ্যান্সার হতে পারে সবাই একটু চেষ্টা করে দেখো। ওকে, অলরেডি নাইমা অ্যান্সার করে ফেলছো, 8 হবে ডি হবে না? ওকে, 8 ডি, ফাইন। ওকে, 8 হচ্ছে ডি হবে। আচ্ছা, একজন অ্যান্সার করেছো, সজীব অ্যান্সার করেছো 8 ডি। এই সজীব কমেন্ট করতে, কপি করতেছিস নাকি রে? তুই কি সবারটা কপি করস? ঠিক ঠিক মতো অ্যান্সার দে, ভালো করে দেখে অ্যান্সার দে, তোরটা রাইটও হইতে পারে। ওকে, ঠিক আছে। আজকে ক্লাসে শেয়ার অনেক কম, তোমরা একটু ক্লাসটা একটু শেয়ার করে দাও সবার কাছে, সবাই যেন ক্লাসটা পায়। ওকে, সবার কাছে কষ্ট করে ক্লাসটা শেয়ার করে দাও ভাইয়ারা। ওকে, আমরা সবাইকে নিয়ে ক্লাসটা করবো ইনশাল্লাহ। ক্লাসটা একটু সবার মধ্যে শেয়ার করে দাও, যেন আমরা ক্লাসটা সবার কাছে পৌঁছাইতে পারি। একটু সবার কাছে একটু ক্লাসটা শেয়ার দিও। ওকে, ঠিক আছে। ওকে, সবাই একটু শেয়ার দিবা ক্লাসটা, সবাইকে নিয়ে ইনশাল্লাহ ক্লাসটা করব। আজকে ক্লাসটা অবশ্যই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কেননা আমাদের এখানে এখন অনেক কিছু আমরা পড়বো আজকে ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনটার অ্যান্সারটা তাহলে আমি এখন একটু বলে দিই, তোমরা মনে হয় অনেকে অ্যান্সারটা পারতেছো না, সমস্যা না, আমি একটু তোমাদের বলে দিব। ঠিক আছে, ওকে। ওকে, 8 ডি সবাই অ্যান্সার করেছো, অয়ার আর হচ্ছে উড ভিজিট। ওকে, ঠিক আছে, সবাই আমাকে কপি করে, আমরা কাউকে কপি করি না বস। ও বাবা খাইছে দুনিয়া, তুমি একদম দুনিয়া উল্টা দিছো তুমি। আহ, তোমার কথা শুনে ভয় পাইছি, ওই যে তুফান মুভির মতো, খুব ভয় পাইছি না? আচ্ছা, এখন কথা হচ্ছে ভাই, এখানে অনিশ্চয়তা মিন করতেছে। এখানে কি মিন করতেছে? এখানে হচ্ছে অনিশ্চয়তা মিন করতেছে। দ্যাটস আমাদের অ্যান্সারটা হচ্ছে আসলে এইটা, যে ইফ ইউ ওয়ার এট হোম, তুমি যদি বাসায় থাকতে, মানে কি তুমি বাসায় নাই কিন্তু তোমাকে আমি কি মানে ফিল করতেছি, হ্যাঁ তুমি যদি বাসায় থাকতে, আই উড হ্যাভ ভিজিটেড, কি আই উড ভিজিট হিম, আমি তাকে ভিজিট করতাম বা আমি তাকে দেখতে যেতাম। ঠিক আছে, দ্যাটস ওয়াই আমাদের আইডিয়া হচ্ছে ডি। ওকে, ফাইন। ওকে, ফাইন। ওকে, ওকে, সাইমা চৌধুরী আনসার করেছো। কে রে সাইমা, তুই সামিয়া না? হ্যাঁ, কে রে সামিয়া, তুই গতকালে ক্লাসে ছিলি না কেন? সবাই ক্লাসে থাকবি। ওকে, ফাইন, অ্যান্সার করো। এরপর দেখো, পূর্বের কোশ্চেনটা আর হচ্ছে এই কোশ্চেনটা প্রায় কাছাকাছি, আশা করি তোমরা এই কোশ্চেনটা পারবা। পূর্বের কোশ্চেনের সাথে এটা অনেকটা মিল আছে, শুধুমাত্র এটা শুধু একটু কন্ডিশন চেঞ্জ। এটা হচ্ছে আমাদের কোন কন্ডিশন থেকে আসছে, একটু চোখ গুলা দেখো। লিন্ডা ওয়াজন্ট এট হোম ইয়েস্টারডে, ইফ শি ড্যাশ এট হোম ইয়েস্টারডে, আই ড্যাশ হার। ওকে, এই যে দেখো আমাদের বাক্যে দেখো, এই যে শেষে ইয়েস্টারডে থাকলে বাক্যটা কিরকম চেঞ্জ হয়ে যায় আমরা একটু দেখবো, চলো। ওকে, সবাই একটু আমরা একটু অ্যান্সার করি। ওকে, ক্লাসটা অবশ্যই সবার মধ্যে শেয়ার করে দিব ইনশাল্লাহ। সবাই একটু আমরা ক্লাসটা করবো। ওকে, ওকে, ঠিক আছে। নয়ের হচ্ছে ডি অ্যান্সার করেছে, হচ্ছে নয়ের ডি, হ্যাড বিন আর হচ্ছে উড হ্যাভ বিন। বাহ, নাইমা তো ভালো অ্যান্সার পারে, জিসা দেখে অ্যান্সার করছে। সজীব অ্যান্সার করে ফেলছো, ওয়াও। ঐশী অ্যান্সার করছো, বাহ, সবাই তো ভালো পারতেছো। ওকে, ঠিক আছে। ওকে, আচ্ছা। ওকে, থার্ড কন্ডিশন। ওকে, হ্যাড বিন আর হচ্ছে উড হ্যাভ ভিজিটেড। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে এখন দেখো আমরা একটু দেখি, এখন সাধারণত আমাদের নর্মালি অবস্থা বুঝাইতে কি হয়, নর্মালি ধরো পূর্বের সেন্টেন্সে আমরা দেখছি ভি টু হয়েছে, কিন্তু দেখো যদি আমাদের শেষ হচ্ছে লাস্ট নাইট, ধরো লাস্ট প্লাস টাইম, ধরো লাস্ট ডে, লাস্ট টাইম, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার এরকম থাকে, পাশাপাশি যদি স্টার্টে থাকে, স্টার্টে থাকে, তাহলে মনে রাখতে হবে, তাহলে এইখানে আমাদের কি হবে আসলে, ভি থ্রি, হেড প্লাস ভি থ্রি। ওকে, হেড প্লাস ভি থ্রি মানে হচ্ছে থার্ড কন্ডিশনের নিয়ম। কি বললাম? আরেকবার একটু মনোযোগ দিয়ে শোনো। সাধারণত শেষে যদি কোনো কিছু না থাকে, একটু মনোযোগ দিয়ে শোনো, শেষে যদি কিছু না থাকে তাহলে ওকে ফাইন, আমাদের ভি টু রাইট। কিন্তু শেষে যদি আমাদের লাস্ট টাইম, মানে লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, লাস্ট উইক, লাস্ট ডেজ এগুলো থাকে, অথবা স্টার্টে থাকে, সেই ক্ষেত্রে আমরা পূর্বে কি আমাদের কন্ডিশনের থার্ড কন্ডিশনটা আমরা ইউজ করবো। তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে হ্যাড বিন, উড হ্যাভ, ভিজিটেড। হ্যাড বিন আর হচ্ছে উড হ্যাভ ভিজিটেড, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, ঠিক আছে, তাহলে মোটামুটি আশা করি সবাই বুঝতে পারছো। ওকে, ওকে, সালমান ইসলাম অ্যান্সার করেছে, মনে তো হচ্ছে ডি হবে। হ্যাঁ ভাইয়া, আসলে অ্যান্সার হচ্ছে আমাদের ডি। ওকে, আমাদের রাইট অ্যান্সার হচ্ছে ডি। আমরা এর পরবর্তী কোশ্চেনটা একটু সলভ করব। ফার্স্ট দেখি এই কোশ্চেনটা কি হয়। she said that she had she had rather dash to a small college instead of to a large university. ওকে, ভাই লেট করে ফেললাম তাসিন, না ভাই লেট করো নাই। ওকে, ক্লাস কর, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের এই অ্যান্সার কি হতে পারে, আমরা একটু সবাই একটু ফাস্ট ট্রাই করবো। ওকে, ওকে, তাহলে আমরা এই কোশ্চেনটা একটু সলভ করি। ওকে, একটু ফাস্ট ট্রাই করবো আমরা।
এই কোশ্চেনটা কি অ্যান্সার হতে পারে তোমরা একটু সবাই একটু ফার্স্ট দেখো, আর হচ্ছে ফার্স্ট ট্রাই করে ফেলো। ওকে, আর এখনো ক্লাসটা যারা শেয়ার দাও নাই একটু বন্ধুদের মধ্যে শেয়ার করো, অথবা চাইলে তোমরা মেনশন করতে পারো। ওকে, আমরা সবাইকে নিয়ে ক্লাসটা ইনশাল্লাহ আগাবো। ওকে, তাহলে আমাদের কি কি অ্যান্সার হতে পারে আমি একটু তোমাদের সময় দেই, তোমরা একটু অ্যান্সার চুজ করো। ওকে ফাইন, 10-এর গো হবে। ওকে, 10-এর গো হবে। ওকে, 10-এর সি হবে। সজীব বলেছো এ কি হবে? ওকে, 10-এর গো, 10-এর সি। ওকে ফাইন। আচ্ছা, এখন দেখো উড রেদার, এটা হচ্ছে আমাদের উড রেদার। ওকে, উড রেদারের পরে কি হয়? উড রেদারের পরে কি হয় বলো তো? উড রেদারের পরে কি হয়? ভার্বের কোন ফর্ম? V1, রাইট অ্যান্সার হচ্ছে কি আমাদের সি। ওকে, হি সেড দ্যাট হি উড রেদার গো। উড রেদারের পরে কি হয়? ভার্বের V1 হবে। উড রেদারের পরে ভার্বের V1, 10-এর সি। ভেরি গুড। ওকে, ওকে, উড রেদার, উড রেদারের পরে বললো না। ওকে হ্যাঁ ঠিক আছে। ওকে, তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে কি আমাদের গো হবে। এখানে রাইট অ্যান্সার কি? গো। এইটা নিয়ে আশা করি কারো কোনো কনফিউশন নাই। ওকে ফাইন, আমরা পরবর্তী কোশ্চেনে যাব। এর পরবর্তী কোশ্চেনটা দেখো, এই যে এই কোশ্চেনটা আমি জানি তোমরা ওইখানে যারা এ নাম্বারটা অ্যান্সার দিছো, ওইখানে যারা এ নাম্বারটা অ্যান্সার দিছো তার কারণ হচ্ছে এই যে এইটা উডরেদারের পরে দ্যাট আসলে এক একরকম অ্যান্সার, আর শুধু যদি উডরেদার আসে তাহলে আরেকটা অ্যান্সার। আমি আগে একটু লিখে দিই। দেখো, উডরেদার, যদি উডরেদার আসে এরপর আমাদের সবসময় ভার্বের V1 দেন থাকুক বা না থাকুক, ডাজন্ট ম্যাটার, দেন থাকতে পারে নাও থাকতে পারে, কিন্তু মনে রাখতে হবে যদি উড রেদার দ্যাট আসে তাহলে মনে রাখতে পরবর্তী যে ভার্বটা সেটা সবসময় V2 তে হবে। ওকে, এই যে দুইটা রুলস একটু মনে রাখো, এই দুইটা রুলস একটু মনে রাখার চেষ্টা করো। উড রেদার থাকলে ভার্বের সবসময় V1 দেন থাকুক বা না থাকুক, ডাজন্ট ম্যাটার, এটা কোনো ম্যাটার করবে না। কিন্তু দেখো উড রেদার দ্যাট যদি থাকে, উড রেদার দ্যাট থাকে তাহলে এরপরে যে ভার্বটা আসবে সেন্টেন্সে সেটা অবশ্যই V2 হবে। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার কি হবে? এই কোশ্চেনের অ্যান্সার কি হবে? ওকে, মেইড হবে। সজীব কমেন্ট করেছো। ওকে, মেইড হবে। ওকে ঠিক আছে, মেইড। ওকে, 11C ঠিক আছে। এই নেক্সট কখনো হয়? নেক্সট এরকম কখনো ওয়ার্ড শুনছো? নাইমা? ওকে, 11B হবে। হ্যাঁ, ওকে, মডেলের পরে ফিওন। ওকে, 11B রাইট আনসার হচ্ছে আমাদের মেড। ওকে ঠিক আছে, তাহলে রাইট আনসার হচ্ছে মেড। তাহলে আমরা কি বললাম? উড রেদারের পরে হচ্ছে V1, আর উড রেদার দ্যাট আসলে এরপর আমাদের কি ভার্বের V2। ফাইন, আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। আমরা সেই কোশ্চেনগুলো কিন্তু হেভি বড় বড় কোশ্চেন নিয়ে এসেছি। ওকে, দেখো একটা কোশ্চেন দেখো কত বড় বড়। দেখো এটা সলভ করো। I have just called the garage to check whether they have fixed my car, but I cannot get any answer. I suppose they dashed a tea break out of the yard. Okay, এটা কি অ্যান্সার হতে পারে? সবাই একটু ট্রাই করো ফার্স্ট। এটা কি অ্যান্সার হতে পারে? সবাই একটু ফার্স্ট ট্রাই করবা। আমরা ইনশাআল্লাহ এই কোশ্চেনটা সলভ করে ফেলবো খুব শীঘ্রই। ওকে, তাহলে আমরা এই কোশ্চেনটা একটু সবাই একটু চেষ্টা করব, দেখি আমাদের কার কার অ্যান্সার আসে। ঠিক আছে, ওকে ঠিক আছে, আমরা একটু সবাই একটু চেষ্টা করব কি অ্যান্সার, দেখি কে কি কি অ্যান্সার দিয়েছো। একটু সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করো। ওকে, তাহলে এটা কে কে কি অ্যান্সার পাইছো বলো, কি হবে অ্যান্সার? আমি একটু দেখি কে কি অ্যান্সার করেছো দেখি। ওকে, এটা হচ্ছে 12 নম্বর কোশ্চেন। ওকে, 12 এর বলেছো বি, মে বি হ্যাভিং। ওকে, ওকে ঠিক আছে। আচ্ছা, আমরা এই দেখো আমাদের মডেল ভার্বের কোশ্চেনগুলো পড়তে গেলে একটু আমাদের সেন্টেন্সটা পড়ে আসতে হবে। ওকে, মডেল ভার্বের সেন্টেন্সগুলো সলভ করতে গেলে আমরা একটু কোশ্চেনগুলো পড়বো। অন্যান্য গ্রামাটিক্যাল ক্ষেত্রে অত পড়তে হয় না, কিন্তু এইখানে যেমন ধরো মে অর্থ যা, আবার দেখা যায় মাইট অর্থ ওয়ান কাইন্ড অফ তাই, মে অর্থ যা, আবার উড প্রায় কাছাকাছি অর্থ। তো বিষয়গুলো কি আমাদের একটু পড়তে হবে। দেখো কি বলতেছে, বলতেছে আই হ্যাভ জাস্ট কল দ্য গ্যারেজ টু চেক ওয়েদার দে হ্যাভ ফিক্সড মাই কার বাট আই ক্যানট গেট অ্যান অ্যান্সার, এনি অ্যান্সার হবে। হ্যাঁ, আই গেট এনি অ্যান্সার। তাহলে দেখো আমি কি গ্যাসটাকে চেক করার জন্য বলছিলাম, কিন্তু সেখান থেকে আমি কি কোনো অ্যান্সার পাইনি। আই সাপোজ আমি কি মনে করছিলাম দে ড্যাশ এ টি ব্রেক, তারা কি নিয়েছিল? একটা টি ব্রেক নিয়েছিল। ওকে, তারা কি নিয়েছিল? একটা টি ব্রেক নিয়েছিল আউট অফ দ্য ইয়ার। তাহলে এটা কি হবে বলো? ওকে, দে কি হবে? সবাই একটু অ্যান্সার করে ফেলো। ওকে, তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে আমাদের দে মে হ্যাভ। ওকে, দে মে হ্যাভ, তারা হয়তো নিয়েছে। হ্যাভ মানে হচ্ছে আছে অথবা নেওয়া, আছে অথবা না। তাহলে কি আই সাপোজ আমি মনে করেছিলাম বা আমি ভেবেছি কি দে মে হ্যাভ, তারা নিয়েছিল কি নিয়েছিল? হয়তো তারা নিয়েছিল এ টি ব্রেক, একটা টি ব্রেক আউট অফ দ্য ইয়ার্ড। ওকে ঠিক আছে, তাহলে আমাদের হচ্ছে অ্যান্সারটা হচ্ছে কি? ওকে, ওকে আচ্ছা সজীব মাই খাবি আবার বলতেছে ভাই আমাদের টি ব্রেক নেওয়া দরকার, পড়ালেখা কর। ওকে ঠিক আছে, তাহলে আমাদের এইটা অ্যান্সার শেষ। কনফিউজিং কোশ্চেন, দিশা বলতেছে কনফিউজিং। কনফিউজিং কোশ্চেন আরো আছে ভাই, সামনে অনেক কোশ্চেন পাবো ইনশাআল্লাহ, আমরা অনেক কনফিউজিং কোশ্চেন সলভ করবো। ওকে, 12 এর এই হবে অ্যান্সার। ঠিক আছে, এখন আমরা 13 নম্বর কোশ্চেনটা সলভ করবো।
আর তোমাদের যে ক্লোজ আর হচ্ছে ফ্রেশের ক্লাসের কথা ছিল, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো টোটাল প্রায় 70 to 80 কোশ্চেন, 80 কোশ্চেন, ওকে, 70 to 80 কোশ্চেন ইনশাল্লাহ সলভ করাবো। ঠিক আছে, কিসের উপরে? ক্লোজ আর ফ্রেশ। কিন্তু আমাকে একটু সময় দিতে হবে। ক্লোজ আর হচ্ছে ফ্রেশ, ক্লোজ আর ফ্রেশের উপরে আমি যে ক্লাসটা নিব সেখানে 70 থেকে 80টা কোশ্চেন সলভ করাবো। আর হচ্ছে যারা পুরো ক্লাসটা করবে, সর্বোচ্চ শেয়ার করবে, তাদের জন্য আমি এইটা পুরো পিডিএফটা দিয়ে দিব। তার জন্য আমি এটা পুরো পিডিএফটা পুরো ফ্রি করে দিব, ওকে, ফ্রিতে দিয়ে দিব, ওকে, ইনশাল্লাহ। তাহলে আমি হয়তো বা এই ক্লাসটা হয়তো বা আগামী সপ্তাহে নিব, এই সপ্তাহে আমার সময় হবে না, আগামী সপ্তাহে আমি এই ক্লাসটা নিব, ঠিক আছে? তাহলে 70 থেকে 80টা কোশ্চেন কিসের উপরে? ক্লোজ আর ফ্রেশের উপরে, পাশাপাশি শর্টকাট তো থাকতেছেই। এরপর আমরা পিডিএফটাকে আমরা পুরো ফ্রি করে দিব, ওকে ফাইন। তাহলে আমরা এই কোশ্চেনটা সলভ করে ফেলি সবাই একটু, ওকে। 13 সি হবে। আচ্ছা, একজনের 13 অ্যান্সার করেছো সি, 13 সি নাম্বারটা অ্যান্সার করেছো, ওকে। বি হলো না কেন? ওকে, ঠিক আছে, কোনটা বি হলো না কেন বুঝলাম না তো। ওকে, 13 সি, ওকে, 13 ওয়ার্ক হবে, হ্যাঁ। 13 নম্বরটা কিন্তু আমাদের ওয়ান কাইন্ড অফ পজিটিভ ভার্ব, ওকে, পজিটিভ ভার্বের কোশ্চেন। কিসের কোশ্চেন? পজিটিভ ভার্বের কোশ্চেন। তাহলে পজিটিভ ভার্বের কোশ্চেনের ক্ষেত্রে কি হয়? পজিটিভ ভার্ব যুক্ত বাক্য যদি মেক থাকে, মেকের পরে কি আমাদের নাউন বা প্রোনাউন ব্যক্তিবাচক, নাউন বা প্রোনাউন ব্যক্তিবাচক, মেকের পরে ব্যক্তি অথবা বস্তু যাই আসুক, ভার্বের কোন ফর্ম? ভার্বের ভি1 ফর্ম হবে, ওকে ফাইন। তাহলে 13 সি সালমান অ্যান্সার করেছো, ঐশী অ্যান্সার করেছো, জান্নাতুল ফেরদৌস জিশা অ্যান্সার করেছো, লামি অ্যান্সার করেছো, ওকে। ওকে, মেক, মেক্স, লেট, অলওয়েজ ভি1। মেডও কিন্তু ভি1, মেড আরেকটা আছে কিন্তু মেড, ওই তো মেকের মানে প্রেজেন্ট ফর্ম, তারপরে পাস্ট ফর্ম, ওইগুলাই, ঠিক আছে। আর আর হচ্ছে লেট, ওকে। কি বলতেছে দেখো, এখন তুমি যেহেতু বলছো, কে যেন এটাকে কে বলছো, সজীব বলছে না, সজীব বলতে এটা অ্যান্সার কি হবে? তুই যে বললি লেটের পর সবসময় ভি1, তাহলে লেট দা ওয়ার্ক, দা ওয়ার্ক এইখানে বি ডান নাকি হচ্ছে ডু? ওকে, কি হবে? লেট দা ওয়ার্ক ডু নাকি লেট দা ওয়ার্ক বি ডান? দেখি অ্যান্সার করতো, যদি এত পাকনামি করস নে অ্যান্সার করে। এটা অ্যান্সার কি হবে দেখ, লেট দা ওয়ার্ক বি ডান নাকি ডু, কি হবে এইটা অ্যান্সার? ওকে, ঠিক আছে, ওকে, ঠিক আছে, আচ্ছা। ওকে, আমাদের অ্যান্সার করেছে ঐশী, বলতেছে ভাই 12 নম্বরটা বি হলো না কেন, মানে মেবি হ্যাভিং হলো না কেন? এখন দেখো, সাধারণত কোন একটা কাজ যখন চলমানতা বোঝায় তখন কি সাধারণত আমাদের মেবি প্লাস ভার প্লাস আইনজি হয়। আমরা জানি ব্যক্তিবাচকের ক্ষেত্রে মেবির পরে ভার প্লাস আইনজি হয়, কিন্তু এই বাক্যটা আমাদের কোথাও কোনো চলমানতা বোঝা নেই, ঠিক আছে? মানে আমি তোমার ধরো সাপোজ বিষয়টা কিরকম, আমি তোমাকে ডাকছিলাম, তুমি শুনো নাই, আমি ভাবছি কি তুমি হয়তো এই কাজটা করতেছো, দ্যাটস ইট, শেষ, ঠিক আছে? এই কাজটা এখনো চলমান কিনা এমন কোনো কিছু বলে নাই, দ্যাটস আমরা মেবি প্লাস ভার প্লাস আইনজি করতে পারি নাই। মডেল ভার্বের সাথে বির পরে ভার্ব প্লাস আইএনজি হয় যখন সেটা কি মানে কোনো একটা কাজ হতে থাকবে বা চলতে থাকবে এমনটা মিন করবে, ওকে। এখন দেখো, কেউ তো মনে করো যে আর কেউ তো মনে করো যে ইয়া করবে না, কেউ তো ধরো মনে করো যে সারাদিন ধরো চা ব্রেক নিয়ে থাকবে না, যে হয়তো তারা চা ব্রেকে আছে, এমনটা তো হবে না, ওকে ফাইন। তাহলে লেট দ্য ওয়ার্ক বি ডান, রাইট অ্যান্সার হচ্ছে লেট দ্য ওয়ার্ক বি ডান, কেননা এটা কিন্তু প্যাসিভ, এটা মাথায় রাখো, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের প্যাসিভ, ওকে ফাইন। এরপরে কোশ্চেন, নোরা গট হার মাদার্স ওয়েডিং ড্রেস, নোরা গট হার মাদার্স ওয়েডিং ড্রেস, 14 নম্বরে আছে কি হবে? ফার্স্ট একটু ট্রাই করো, ওকে, আমরা এই কোশ্চেনটা সলভ করে ফেলবো, ওকে। অ্যান্সার করেছো অনেকে, আমি একটু দেখি, ওকে, ওকে, অনেকে অ্যান্সার করে ফেলেছো, ওকে, বি ডান হবে সজীব, আচ্ছা ঠিক আছে, তাহলে তো পারোস, ঠিক আছে, ওকে। ঐশী পুরাল সেন্টেন্সটা লিখছো, থ্যাংক ইউ। জান্নাতুল ফেরদৌস জিশা বি ডান বলেছো, ঠিক আছে, ওকে। মাইমুনা বলেছো বি ডান, থ্যাংক ইউ, ওকে। সিয়াম আমার বন্ধু কমেন্ট করেছে বি ডান। সিয়াম, তুমিও আমার ক্লাস করতেছো? আমি খুবই লজ্জা পাই এসব কমেন্ট করলে, ঠিক আছে? তুমি তো আমার থেকে অনেক ভালো স্টুডেন্ট, তুমি আমার থেকে ভালো পারো, ওকে। বস্তু প্লাস ভি3, ওকে, বস্তু প্লাস ভি3, ওকে। ইরশাদ জাহান উর্মি বলেছো বস্তু প্লাস ভি3, থ্যাংক ইউ, ওকে। তাহলে এখন দেখো, এই যে ঐশী 14 নম্বর এ কিভাবে হয়, পাগল হয়ে গেছে এই মেয়েটা, ঐশী একদম পড়ালেখা করে না, ওকে। দেখো ভাই, গটের পরে কি হবে আমাদের? গটের পরে দেখো আমার দুইটা ফর্ম আসতে পারে না, দুইটা ফর্ম আসতে পারে না, দেখো, যদি ব্যক্তিবাচক হয়, ব্যক্তির পরে কি 2 + v1, আর যদি বস্তু অথবা কিছু না থাকে, ধরো নাই, কিছু নাই, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আমাদের ভি3, ওকে। তাহলে দেখো তো, নোরা গডস হার মাদার উইডিং ড্রেস, তার মায়ের উইডিং ড্রেস, বস্তুবাচক না, তার মায়ের উইডিং ড্রেস, মায়ের বিবাহের কি ড্রেস, তাহলে এটা তো বস্তুবাচক ভাই। বস্তুবাচক হলে তো আমাদের এরপরে তো কখনো ভি1 হবে না, অল্টার্ড হবে, মানে ভি3 হবে। রাইট অ্যান্সার হচ্ছে আমাদের ভি3, ওকে। কে কে বুঝো না বলো? রাইট অ্যান্সার হচ্ছে আমাদের ভি3 হবে। 14 সি হবে, সালমান, ভেরি গুড, ওকে। কাজী নাইমা সি হবে, ভেরি গুড। এই ইয়া আবার অ্যান্সার করছে, আরেকটা ভুল করছে, জিশা ডি কেন হবে? ডি তে অ্যান্সার হয় না ভাই, ডি কিভাবে অ্যান্সার হয়? ডি তো কোনোভাবে অ্যান্সার হয় না, ঠিক আছে, ওকে। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাবো ইনশাল্লাহ।
এই কোশ্চেনটা ক্লিয়ার সবার? সবাই ক্লিয়ার কিনা আমাকে একটু সবাই জানাও। এখনো যারা ক্লাসটা শেয়ার দাও নেই বা বন্ধুদের মেনশন করে নেই, তোমরা অবশ্যই কিন্তু ক্লাসটা একটু শেয়ার দিয়ে রাখবা, নিজেরা টাইমলাইনে শেয়ার দিবা। পাশাপাশি হচ্ছে যদি তোমাদের কোনো গ্রুপ থাকে তোমরা চাইলে গ্রুপও ইনশাল্লাহ শেয়ার দিতে পারো। ওকে, তোমরা চাইলে গ্রুপও শেয়ার দিতে পারো। ওকে ফাইন, তাহলে আমরা ইনশাল্লাহ ক্লাসটা শুরু করি। আরো অনেকগুলো কোশ্চেন আমরা সলভ করবো আজকে। এটা পারতাম, ধরতে পারি না। এই যে এরকম ধরতে পারি না বলেই কিন্তু অনেক কোশ্চেন আমাদের হাতছাড়া হয়ে যায়। ঠিক আছে, আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কিন্তু খুবই কঠিন কোশ্চেন দেয় বা অনেক আজেবাজে কোশ্চেন দেয়, এটা ঠিক না, জাহাঙ্গীরনগর বাদে। তো হইতেছে একটু ধরতে পারলে কিন্তু চান্স পাওয়াটা সম্ভব। আমরা একটু ধরার চেষ্টা করবো কোশ্চেনগুলো যে কিভাবে হয়। এরপর দেখো, we are going to have our car dash before you go to টর্নেডো। সরি, টর্নেডো তো টরেন্টো। ওকে, টরেন্টো, সরি। ওকে, 15 নম্বর অ্যান্সার কি হবে? 15 নম্বর অ্যান্সার, 15 অ্যান্সার বলেছে ডি। ওকে, 15 নম্বর অ্যান্সার বলেছে ডি একজন। ওকে ফাইন, এখানে অ্যান্সার নাইমা বলেছে ডি 15, ঐশী বলেছে ডি, জান্নাতুল ফেরদৌস জিশা বলেছে খেয়াল করিনি। খেয়াল করতে হবে, সময় কম, সময় কম, খুব শীঘ্রই কিন্তু পরীক্ষা চলে আসতেছে, আমাদের সবকিছুতে খেয়াল করতে হবে। এই কোশ্চেনের অ্যান্সার কি হবে? উই আর গোয়িং টু হ্যাভ, তাহলে হ্যাভটা হচ্ছে কি আমাদের পজিটিভ ভার্ব। হ্যাভের পর আবার দুইটা রুলস, হ্যাভের পরে আমার আবার কি দুইটা রুলস। যদি আমাদের ব্যক্তি আসে, ব্যক্তির পরে হচ্ছে তাহলে V1, আর যদি বস্তু আসে অথবা কিছু না থাকে, ধরো নাই, কিছুই নেই, তাহলে সেক্ষেত্রে কি আমাদের V3। তাহলে এইখানে দেখো আওয়ার কার, এটা কি আমাদের বস্তুবাচক, তাহলে রাইট আনসার কি ফিক্সড। রাইট আনসার হচ্ছে কি আমাদের ফিক্সড। ওকে ঠিক আছে, তাহলে এই কোশ্চেনের অ্যান্সার আমরা সবাই মোটামুটি ক্লিয়ার আশা করি। 15 ফিক্সড হবে। লামিয়া বলেছো ওকে, সজীব অ্যান্সার করেছে ডি, থ্যাংক ইউ। ওকে, আমরা পরবর্তী আরেকটা কোশ্চেন সলভ করবো। আমরা আস্তে আস্তে আরো ডিপ কোশ্চেনে যাবো, আমাদের কিন্তু এখনো কিন্তু অনেক ডিপ কোশ্চেন আছে। ওকে, মাইমুনা অ্যান্সার করেছো, থ্যাংক ইউ মাইমুনা। ডি নাম্বার অ্যান্সার হবে। ওকে, ঈশ্বর জাহান উর্মি, থ্যাংক ইউ। ডি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, এরপর দেখো কি বলছে, ড্যাশ আই হ্যাড প্ল্যান্ড এভরিথিং কেয়ারফুলি, a lot of things went wrong. ওকে ফাইন, লাইনটা কিন্তু খুব সুন্দর, লাইনটা পড়ে দেখো, লাইনটা কিন্তু আসলেই খুব সুন্দর, তোমাদের লাইফের সাথে এই লাইনটা যায়। দেখো কি বলছে, ড্যাশ আই হ্যাড প্ল্যান্ড এভরিথিং কেয়ারফুলি, আমি যতই আমার পরিকল্পনাগুলো কেয়ারফুলি করি না কেন, এ লট অফ থিংস আর ওয়েন্ট রং, অনেক কিছু কি আমাদের ভুল দিকে কি নিয়ে যায় বা আমাদের ভুল দিকে কি প্রভাবিত করে। ওকে ফাইন, 16 বি হবে। ওকে ফাইন, নাইমা থ্যাংক ইউ। সবার আগে নাইমা অ্যান্সার করছে। ওকে ঠিক আছে ভাইয়া, খাতার ছবি তুলে কিভাবে পাঠাবো? ওইটা হচ্ছে ভাইয়াকে তোমরা ভাইয়াকে পেজে দিয়ে দিবা, আমাকে যে পেজের মধ্যে দিয়ে দিবা, ভাইয়া পেজে দেখে নিবো। ভাইয়া এখন পেজে অ্যাক্টিভ থাকবো ইনশাল্লাহ, এখন তো অ্যাডমিশন শেষ। ওকে, ইনস্পাইট অফ কেন হবে? এই পাগলা, ইনস্পাইট অফ কেন হয়? পাগল, ইনস্পাইট অফ হয়, এই যে দেখ, ইনস্পাইট অফ কখন হয়? ইনস্পাইট অফের পরে যদি ফ্রেজ থাকে তাহলে ইনস্পাইট অফ হয়, ফ্রেজ। কিন্তু ক্লোজ থাকলে তো তখন ইনস্পাইট অফ হবে না, ক্লোজ আছে না এখানে দেখো, এই যে আই সাবজেক্ট, হ্যাড প্ল্যান, ফাইনাইট ভার্ব, তাহলে ক্লোজ থাকলে কখন ইনস্পাইট অফ তো হবেই না, দো অথবা অল দো হতে পারে, তাহলে কি হবে? অল দো হবে রাইট অ্যান্সার। ওকে, অল দো রাইট অ্যান্সার হচ্ছে আমাদের অল দো। যদিও আই হ্যাড প্ল্যান্ড এভরিথিং কেয়ারফুলি, যদিও আমি আমার প্ল্যানগুলোকে অনেক কেয়ারফুলি সতর্কতার সাথে তৈরি করি না কেন, a lot of things, অনেক কিছু থাকে went wrong, তার মধ্যে কি ভুল থাকে। রাইট অ্যান্সার হচ্ছে ওকে, মাইমুন অ্যান্সার করেছো বি। ওকে, ঐশী কমেন্ট করেছো বি হবে অ্যান্সার। ওকে, জান্নাতুল ফেরদৌস জিশা এ, না জান্নাতুল ফেরদৌসও ভুল করছো, এই যে সজীবও করছো ভুল। মনোযোগ দিয়ে দেখতে হবে, একটু মনোযোগ দিয়ে দেখতে হবে, এরকম ভাবে পড়ালেখা করলে কিন্তু হবে না, দায় সারা কাজ করা যাবে না, সাবধান। ওকে, আমরা পরবর্তী কোশ্চেনটা একটু সলভ করি। আচ্ছা, সালমান কমেন্ট করেছো বি, থ্যাংক ইউ। ওকে, যদিও, হ্যাঁ ঐশী। ওকে, উর্মি কমেন্ট করেছো অলদো, মাইমুনা অলদো, ঠিক আছে থ্যাংক ইউ। লামিয়া, ওকে ফাইন। এখন আমরা পরবর্তী কোশ্চেনটা একটু দেখবো কি বলছে। শি ওয়াজ স্টিল অ্যাবল টু ফিনিশ হার অ্যাসাইনমেন্ট বিফোর ক্লাস ড্যাশ, শি ওয়াজ ইন্টারাপ্ট। ওকে ঠিক আছে, এই কোশ্চেনটা দেখি, পূর্বেটা যারা যারা পারছো এই কোশ্চেনটা তারা পারার কথা। দেখো এখানে মনোযোগ দিয়ে দেখো, আমি বারবার বলতেছি, আমাদের বুঝতে হবে যে আমাদের ক্লোজ কখন আসে, আমাদের মনে রাখতে ক্লোজ কখন আসে। ক্লোজ, ক্লোজ আসলেই দেখতে হবে আমাদের দো, না একটা শর্টকাট লিখে দিই, দো, অলদো, সিন্স, অ্যাজ, বিকজ। ওকে, ক্লোজ আমাদের দেখো অপশনগুলো আমরা দেখবো, তার অপশনে সবগুলো আছে, তাহলে আমাদের চোখ বন্ধ করে খুঁজতে হবে ক্লোজ। ঠিক আছে, সবসময় খুঁজতে হবে কি ক্লোজ। আর ইনস্পাইট অফ থাকলে বুঝতে হবে কি, ইনস্পাইট অফ থাকলে দেখতে হবে ইনস্পাইট অথবা ডেসপাইট, এই যে থাকলে দেখতে হবে ওই বাক্যে আমাদের ফ্রেজ আছে কিনা। ফ্রেজ কি, কিছু শব্দগুচ্ছ যেখানে সাবজেক্ট আর ফাইনাল ভার্ব নাই। দেখো এই বাক্যে প্রথম সেন্টেন্সে সাবজেক্ট ফাইনাল ভার্ব আছে কিনা, পরের বাক্যে সাবজেক্ট ফাইনাল ভার্ব আছে কিনা, তাহলে চোখ বন্ধ করে ডেসপাইট আর হচ্ছে আমাদের ইনস্পাইট অফ আগে বাদ। দেখো হি ওয়াজ মানে সাবজেক্ট ফাইনাল ভার্ব আছে, ওকে ফাইন। আবার হি ওয়াজ,
শেষ। যদি সাবজেক্ট ফাইনাল ভার্ব আছে, সাবজেক্ট ফাইনাল ভার্ব আছে, তাহলে চোখ বন্ধ করে অ্যান্সার হচ্ছে অলদো, শেষ। রাইট অ্যান্সার হচ্ছে কি আমাদের, সরি, ওকে, অলদো হবে আমাদের রাইট অ্যান্সার। ওকে, তাহলে মাইমুন অ্যান্সার করেছো, সজীব অ্যান্সার করেছো এ, থ্যাংক ইউ। ওকে, নাইমা বলেছো 17 এ, ঠিক আছে ভাইয়া। ওকে, ঐশী অ্যান্সার করেছো 17 এ, জিশা অ্যান্সার ওকে এ। ওকে, কাজী নাইমা এ নাম্বার অ্যান্সার করেছো। ওকে, সালমান বলতেছে এ হবে 100%, থ্যাংক ইউ। ওকে, কনফিডেন্স হইতে হবে সালমানের মতো, সালমান যেভাবে কমেন্ট করছে এইভাবে কনফিডেন্স রাখতে হবে যে এইটাই হবে অ্যান্সার, রাইট। ওকে, ঠিক আছে, লামিও অ্যান্সার করেছে ভাই। ওকে, এরপর কোশ্চেনটা আমরা সলভ করব। ড্যাশ, ওকে, ইটস কি frightening appearance, the octopus is shy and completely harmless. ওকে, না এটা সলভ করে দেখি, দেখি সালমান এটা দেখে এটা ভালো মতো কমেন্ট করো তো, দেখে কি হবে অ্যান্সার। ওকে, ঠিক আছে, তাহলে আমাদের এই কোশ্চেনটার অ্যান্সার কি হতে পারে, আমরা একটু সবাই একটু চেষ্টা করবো, দেখি কি অ্যান্সার হয়, আমরা একটু সবাই চেষ্টা করবো ফার্স্ট। ওকে, তাহলে টোটাল কয়টা কোশ্চেন ভাইয়া? টোটাল হচ্ছে ভাইয়া আমাদের আজকে ক্লাসে 40টা কোশ্চেন, 40 কোশ্চেন্স। ওকে, 40টা কোশ্চেন নিয়ে আজকে আমরা আসছি। ইনশাল্লাহ আমরা একটা ক্লাস নিব খুব শীঘ্রই, আমার প্ল্যান আছে একটা ক্লাস নিব তোমাদের 100টা কোশ্চেন সলভ করাবো, ঠিক আছে? 100টা কোশ্চেন সলভ করাবো ইনশাল্লাহ খুব শীঘ্রই। আর অবশ্যই অ্যান্সার গুলো খুব সহজ থাকবে, মানে সহজ কোশ্চেন 100টা কোশ্চেন সলভ করবো আমরা। ওকে ফাইন, দেখো কি হতে পারে এইটার অ্যান্সার। ওকে, এইটা অ্যান্সার করেছো। ওকে, কে কে সজীব অ্যান্সার করেছো বি, থ্যাংক ইউ সজীব। এই তো বুঝতে পারছো অ্যান্সারটা কখন বি হয়, এখন বুঝতে পারছো। মাইমুন অ্যান্সার করেছো বি, থ্যাংক ইউ। ওকে, নাইমা অ্যান্সার করেছো বি, সালমান বি হবে। ওকে, ইশরাত বি হবে, শান্ত বলেছো বি, জিশা বলেছো বি, থ্যাংক ইউ। এই যে দেখো এইখানে কেন ইন্সপায়ার হবে, কারণ দেখো ইটস ফ্রাইটেনিং অ্যাপিয়ারেন্স, এইখানে আমাদের কোনো সাবজেক্ট ফাইনাল ভার্ব নাই, কি নাই দেখো, নো সাবজেক্ট, দেখো নো সাবজেক্ট। ওকে, নো সাবজেক্ট, নো ফাইনাইট ভার্ব। ওকে ফাইন, নো সাবজেক্ট অথবা নো ফাইনাইট ভার্ব একটাও নাই, তাইলে চোখ বন্ধ করে এইখানে কি ইনস্পাইট অফ অথবা ডেসপাইট হবে, ইনস্পাইট অফ অথবা ডেসপাইট হবে, তাহলে এইটার অ্যান্সার হচ্ছে আমাদের ইনস্পাইট অফ। দেখছো কত ইজি ভাই, বুঝি নাই আন্দাজে ঢিল মারছে, বুঝা যায়, এই তো বললাম। তাহলে মনে রাখতে হবে ইনস্পাইট অথবা ডেসপাইট কখন আসবে, যখন আমরা দেখবো যে ওই ইনস্পাইট অফ ডেসপাইটের পরের অংশটুকু, সেন্টেন্সের পরের অংশটুকুতে কোনো সাবজেক্ট অথবা ফাইনাইট ভার্ব থাকবে না, সাবজেক্ট অফ ফাইনাইট ভার্ব নাই, দ্যাটস ওয়াই ইনস্পাইট অথবা ডেসপাইট। আর যদি সাবজেক্ট অথবা ফাইনাইট ভার্ব থাকে দো অথবা অলদো, এইটার অ্যান্সার সবচেয়ে বেশি হয়। ওকে, ঠিক আছে, দেখো ড্যাশ দ্য সিটিজ ডু নট, ড্যাশ দ্য সিটিজ ডু নট প্রোভাইড better and cheaper mass transport. Okay, the traffic problems will get worse. Okay, আর কি অ্যান্সার হতে পারে, এটা কি অ্যান্সার হতে পারে, সবাই একটু ট্রাই করো। ওকে, 40। ওকে হ্যাঁ 40টা ভাই, 40টা প্রশ্ন কেমনে ডিনার কি করতে দিবেন না, তুই না খায় থাক, তোর তো খাওয়া লাগবে, তুই না খায় থাক, তুই একবার না খালি কি মানুষ মরে, তুই না খায় থাক, তুই না খায় পড়ালেখা করে একটা জায়গায় আগে চান্স পা, এত ডিনার করে কি করবি, পড়ালেখা কর। ওকে, বি হবে অ্যান্সার, ভেরি গুড। ওকে, সজীব দেখি পুরা ইজ অন ফায়ার, বি নাম্বার অ্যান্সার হবে। ঠিক আছে, সবাই একটু অ্যান্সার করুন, আমি অ্যান্সার বলে দিব, সমস্যা নাই। সবাই একটু ফার্স্ট একটু আমরা একটু অ্যান্সার করবো। ঠিক আছে, ক্লাসটা এখনো যারা শেয়ার দাও নাই তারা কিন্তু একটু শেয়ার দিয়ে দিও, আজকে আমাদের ক্লাস শেয়ার হয় নাই। গতদিন আমাদের ক্লাস শেয়ার হয়েছিল কতগুলো দেখি একটু আমি, গতদিন তোমরা আমার ক্লাস শেয়ার করছো 80টা ক্লাস শেয়ার হয়েছে, আর আজকে মাত্র শেয়ার করছো তোমরা কয়টা, 36টা। এটা কিছু কাজ হইলো আজকে, মনে তোমরা মনে হিংসামি করছো আমার সাথে না, তোমরা আগের থেকে হিংসুটো হয়ে গেছো, তোমরা ক্লাসটা শেয়ার দাও না। ওকে, ঠিক আছে, মনে থাকলো। ঠিক আছে, এই যে ভাইয়া তোমাদের পড়াচ্ছি, তোমরা এইরকম ভাইয়ের সাথে আচরণ করতে পারলা, ঠিক আছে, মনে থাকলো। ওকে, ঠিক আছে, তাহলে আমরা একটু ফার্স্ট ট্রাই করি, তাহলে কি হতে পারে আমাদের কোশ্চেনের অ্যান্সার এটা। ওকে, ইফ হবে, আচ্ছা ঠিক আছে, 19 হচ্ছে ইফ। ওকে, প্রত্যেকে ভাই এই টাইপের প্রশ্ন ডাবিতে আসছিল, আমার মনে পড়তেছে, আমি আপনাদের দেখাইছিলাম, হ্যাঁ, কিন্তু আরেকটু পড়তে হবে ভাই, আসলে অ্যাডমিশনে আসলে কখন কোন প্রশ্ন চলে আসে বলা যায় না, আমরা চেষ্টা করি সব কোশ্চেনই তোমাদের পড়ানোর জন্য, কিন্তু দেখা যায় মাঝে মাঝে কিছু কিছু কোশ্চেন স্কিপ হয়ে যায়। দেখো রাইট অ্যান্সার হচ্ছে ইফ, কেননা দেখো আমাদের উইল আছে, ডু নট প্রোভাইড, তাহলে দেখো প্রথমে কি ইফ যুক্ত বাক্যে প্রেজেন্ট ফর্ম থাকলে পরবর্তী অংশ কি ফিউচার ফর্ম, দ্যাটস ওয়াই ইফ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, ঠিক আছে, এই যে দেখতে দেখতে আমরা অলমোস্ট 20 নম্বর কোশ্চেনে চলে আসছি, আমরা ইনশাআল্লাহ বাকিগুলো সলভ করে ফেলবো। নাও দ্য ফেলো দ্যাট আর্গুস, ওকে সরি, দ্য ফেলো দ্যাট এগ্রিজ কি বলছে, উইথ এভরিথিং ইউ সে ইজ ড্যাশ আ ফুল
ওকে ড্যাশ হি ইজ গেটিং টু স্কিন ইউ। ওকে ফাইন। লামিয়া বলেছো শেয়ার ডান। লামিয়া থ্যাংক ইউ। এই যে লামিয়া শেয়ার করছো বলে ক্লাসে স্টুডেন্ট আরো বেড়ে গেছে। লামিয়া থ্যাংক ইউ ভাইয়া। ওকে সবাই একটু ক্লাসটা শেয়ার দিবা, তোমাদের সবার মধ্যে ছড়াই দিবা। আমি সেটা তোমাদের থেকে চাই যে তোমরা ক্লাসটা শেয়ার দাও, তোমরা ক্লাস করো, তোমরা ক্লাসে বেশি মানুষ থাকো, আমি তোমাদের পরে বেশি আনন্দ পাই। কেননা এক কথা হচ্ছে এটা ভাই অনলাইন, কারোর সামনে দেখতে পাই না, ঠিক আছে, বকাবাদ্য করতে পারি না। দ্বিতীয়ত হইতেছে ধরো একটা ক্যামেরার সামনে দাঁড়ায় কথা বলাটা খুব টাফ, ঠিক আছে। সেখানে যদি তোমরা যদি অনেকে ক্লাস করো, অনেকে ক্লাসে আসো, আমার কাছে ভালো লাগবে। কারণ আমি তো সবার জন্য ক্লাসগুলো উন্মুক্ত রাখছি। আমি তো বলি না এই তোরা ক্লাস করবি আমাকে টাকা দিবি। আমি বলছি, আমি সবাইকে বলছি যে ক্লাস করতে আসো, ইউ আর মোস্ট ওয়েলকাম, তুমি সবসময় আসো ক্লাস করার জন্য। ওকে ফাইন। অ্যান্সার করেছো কি? বিশের অ্যান্সার কি হবে? বি হবে। বিশের অ্যান্সার বি কেন নয়? নট অনলির সাথে বাট আছে, বাট অলসো কই? বি নাম্বারটা হবে অ্যান্সার। নট অনলির সাথে তো বাট অলসো নাই, তাহলে অ্যান্সার কেমন হয় বি নাম্বার? আমি বুঝি না। ওকে কাজী নাইমা শেয়ার ডান। থ্যাংক ইউ কাজী, থ্যাংক ইউ নাইমা ভাইয়া, থ্যাংক ইউ। ওকে 20+7 ভাই। ওকে ঠিক আছে, চাপলাম না, এখন সলভ করো। এইটা একদম সহজ একটা অ্যান্সার ভাই। এইটাও কেন তোমাদের ভুল করতে হয়? এইটাও কেন তোমাদের ভুল করতে হয় বলো? তোমরা দেখতেছো বোথ ডট ডট এন্ড হইলে কি হয়? বাক্যটা ভার্ব প্লুরাল হয়ে যায়। দেখো রুলস গুলো শিখিয়ে দিই, মনে দেখো রুলস গুলো দেখো, রুলস গুলো দেখো কি রুলস গুলো হয়। দেখো দেখো বোথ ডট ডট যদি এন্ড থাকে, বোথ ডট ডট যদি এন্ড থাকে, মনে রাখতে হবে ওই বাক্যের ভার্ব সবসময় প্লুরাল। ওই বাক্যের ভার্ব কি থাকতে হবে? সবসময় প্লুরাল হইতে হবে। দেখো তো এইখানে ভার্ব কি আছে? সিঙ্গুলার, দ্যাটস ওয়াই বাদ, বোথ ডট ডট এন্ড হবে না, গেল। নট অনলি বাক্যে আসলে এরপর আমাদের বাট অলসো মাস্ট বি আসতে হবে, বাট অলসো মাস্ট বি আসতে হবে, বাট অলসো হইতে হবে, ফাইন গেল। নিদার আসলে নিদার সাথে অর হয় না, নিদার সাথে নর হয়, তার মানে আমাদের অ্যান্সার একটাই ভাই, শেষ। কিছু কিছু প্রশ্ন পরীক্ষা হলে সরি, কিছু কিছু প্রশ্নের পরীক্ষা হলে এরকম কিছু প্রশ্ন থাকবে যেগুলো অ্যান্সার যে একটাই হবে, আর তোমরা দেখে বুঝবে, মানে তোমাদের কোনো ধারণাই করার দরকার নাই যে ভাই এখানে আরো কিছু অ্যান্সার হতে পারে। রাইট অ্যান্সার হচ্ছে ইদার ডট ডট অর। ওকে ঠিক আছে। ওকে ঈর্ষাদ কমেন্ট করেছে সি 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 সি। ঈর্ষাদ আর কোনো কমেন্টের ধরন হইলো? হ্যাঁ ওকে ঈর্ষাদ কমেন্ট করেছে সি 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 সি। আর কোনো কমেন্ট হইলো? ঠিক আছে ঈর্ষাদ, আমি তো তুমি মাইন্ড করো না ভাই, জাস্ট তোমার সাথে একটু ফান করছি। ওকে ওকে সালমান বলেছো বিশেষ সি হবে মনে হচ্ছে, থ্যাংক ইউ। ওকে ঠিক আছে শান্ত কমেন্ট করেছো। ওকে আমি সবার নাম মাঝে মাঝে পড়তে পারি না। মাইমুনা বলছো সি, থ্যাংক ইউ। ওকে তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাবো। ওকে এখন আমরা চলে আসছি, এতক্ষণ পড়ছি আমরা বেসিক ব্যারন্স। ওকে ওকে বেসিক ব্যারন্স। ওকে বেসিক যে ব্যারন্সের যে অংশটা আছে এতক্ষণ আমরা পড়ছি সেটা। এখন আমরা এই যে এই কোশ্চেন থেকে আমরা পড়বো হচ্ছে, দেখো ওকে ক্লিপস্টোফেল। আমরা এখন থেকে কি পড়বো? 21 নম্বর কোশ্চেন থেকে আমরা পড়বো হচ্ছে ক্লিপস্টোফেল। ওকে আজকে আমরা আবার ক্লিপস্টোফেল নিয়ে আলোচনা করব 21 থেকে। ওকে ফাইন, এটা সলভ করো। অ্যারিজোনা ড্যাশ এ ড্রাই ক্লাইমেট। অ্যারিজোনা হচ্ছে একটা জায়গার নাম। ওকে অ্যারিজোনা হচ্ছে একটা জায়গার নাম, এটা সলভ করো দেখি। অ্যারিজোনা হচ্ছে একটা জায়গার নাম, এটা সবাই একটু সলভ করো দেখি এই কোশ্চেনটা অ্যান্সার কি দিতে পারো। ওকে 21 এর অ্যান্সার হচ্ছে এ। ওকে 21 এর অ্যান্সার এ। হ্যাঁ ভেরি গুড, সবাই একটু অ্যান্সার করে ফেলো, আমি একটু দেখি। ওকে সবাই একটু অ্যান্সার করে ফেলো কি হতে পারে। কাজী নাইমা বলেছো 21 এর এ, ঠিক আছে। শান্ত বলেছো এ। ওকে ফাইন ভেরি গুড। আচ্ছা আমরা এভাবে ইনশাল্লাহ কন্টিনিউ করব, ঠিক আছে। ওকে ওকে ঠিক আছে 21 এর এ হবে। সালমান বলেছো, মাইমুনা বলেছো। ওকে হ্যাঁ এখন দেখো অ্যারিজোনা হচ্ছে যে যে জায়গার না, মানে হচ্ছে কি ওই জায়গাটা ভেরি ড্রাই ক্লাইমেট, মানে ওই জায়গার ক্লাইমেটটা অনেক ড্রাই। দ্যাটস ওয়াই যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ভার্বের সাথে কি হবে? এস হবে, তাহলে হ্যাজ ই রাইট অ্যান্সার। ওকে তাহলে অ্যারিজোনা হ্যাজ এ ড্রাই ক্লাইমেট। ওকে ফাইন, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। এখন দেখো পরবর্তী কোশ্চেন কি বলতেছে। দেখো বলছে one of the least effective ways to storing information is learning dash it. How repeat. রাইট অ্যান্সার কি হবে? 21 সবাই অ্যান্সার করে ফেলেছো, উর্মি, লামিয়া, ঐশী, নাইমা। ওকে ফাইন, বাকিরা কেন অ্যান্সার করে না? সবার তো অ্যান্সার করার কথা, প্রত্যেকের একটু অ্যান্সার করতে হবে। ফার্স্ট প্রত্যেকে একটু অ্যান্সার করবা, ঠিক আছে। প্রত্যেকে পারো আর না পারো প্রত্যেকে অ্যান্সার করবা, প্রত্যেকে চেষ্টা করবা অ্যান্সার করার জন্য, কেননা প্রত্যেকের অ্যান্সারের মাধ্যমে কিন্তু ক্লাসটা আরো সুন্দর হয়ে উঠবে। ওকে ওকে আচ্ছা ওকে মাইমুনা কালকে মেনশন দিয়েছো, থ্যাংক ইউ মাইমুনা। নিজে ক্লাস করো পাশাপাশি অন্যদের মেনশন দাও, তো অনেক ভালো একটা সিদ্ধান্ত। তুমি করো, বাকিদেরও ক্লাস করার সুযোগ দাও। ওকে ফাইন। অনেক শিক্ষার্থী আছে যারা ক্লাস করতে চায় বা শিখতে চায় কিন্তু শিখতে পারে না, ওরা খুঁজে ক্লাসগুলো কোথায় কোথায় পাবে।
তো অবশ্যই তোমরা ক্লাসটা ফলো দিয়ে রাখবা বা পেজটা ফলো দিয়ে রাখবা, তোমাদের বন্ধুদেরও চাইলে ইনভাইট করে রাখবা যাতে করে ওরাও ক্লাসটা করতে পারে। ক্লিফস টোফেল কি একটা গ্রামার টপিকের নাম? না ভাইয়া, ক্লিফস টোফেল হচ্ছে একটা বইয়ের নাম। ক্লিফস টোফেল, ওকে, ক্লিফস টোফেল হচ্ছে একটা বইয়ের নাম। এই টফেলের অনেকগুলো বই আছে। ক্লিফস টোফেল, তারপর হচ্ছে ব্যারন্স টোফেল। দেখো তোমাদের নাম লিখে দিই, নাম লিখে দিব। ব্যারন্স টোফেল, পিটারসন টোফেল, ওকে, পিটারসন টোফেল, তারপর হচ্ছে একমি টোফেল, তারপর হচ্ছে কাল্পনাস টোফেল, এরপর হচ্ছে রিয়াস টোফেল। ঠিক আছে, এইগুলো হচ্ছে গ্রামাটিক্যাল বিভিন্ন বইয়ের কি ভার্সন, সবগুলো হচ্ছে টোফেল। ঠিক আছে, টোফেল গ্রামার বলা হয় এটাকে। এখানে ক্লিফস আছে, ব্যারন্স আছে, পিটারসন আছে, একমি আছে, তারপর হচ্ছে কাল্পনা আছে, রিয়াস আছে, আরেকটা আছে আমি ভুলে গেছি ওইটার নাম। এই সবগুলা কোশ্চেনই ইনশাল্লাহ আমি তোমাদের পড়াবো, আশা করি ইনশাল্লাহ। ঠিক আছে, সবগুলা কোশ্চেনই আমি টুকটাক করে পড়াবো। কেননা কোশ্চেন দেখো, তোমরা এই কোশ্চেনগুলো সলভ করার পর তোমরা বুঝতে পারবো যে আচ্ছা ভাই তাহলে কোশ্চেনগুলো এইখান থেকে আসে। ওকে ফাইন, তাহলে আমার পরবর্তী কোশ্চেনে এটা আছে কি হবে? সবাই একটু অ্যান্সার করে ফেলো। আমি ভাবছি কঠিন কঠিন টপিক, তাই কঠিন কঠিন উত্তর। ওকে ঠিক আছে, 22 ডি হবে। ওকে, 22 কি ডি হয়? সজীব উল্টাপাল্টা অ্যান্সার করে, 22 ডি কেন হবে? ওকে ঠিক আছে। ওকে, কি বলছে ভাই, রাজশাহীর জন্য স্পেশাল ক্লাস চাই, শুধু রাজশাহী ভিত্তিক ক্লাস আমরা ইনশাল্লাহ কাল বা পরশু থেকে শুরু করবো, কেননা আগামী সপ্তাহ থেকে রাজশাহী ক্লাসগুলো হবে। সবাই অ্যান্সার করেছে ডি, কেউ অ্যান্সার করতে পারবে না। লার্ন শব্দটা কি কারো মাথায় আসে না? হেজিটেট হোপ ইন্টেল লার্ন, হেজিটেট, ওকে, হেজিটেট হোপ ইন্টেন্ট লার্ন। ওকে, এইগুলো কিছু শব্দ ভাই, এগুলো হচ্ছে আমাদের ইনফিনিটিভের শব্দ না? ইনফিনিটিভ না? agree, appear, arrange, ask, claim, consent, decide, demand, deserve, expect, fail, forget, hesitate, hope, intend, learn, manage, mean, need, offer, plan, prepare, pretend, promise, refuse, intend, settle, and want। এগুলো আমাদের ইনফিনিটিভ ওয়ার্ড না? ইনফিনিটিভ ভার্ব হলে এরপর আমাদের কি হয়? 2 + V1 হয় না? দেখছো কত কাজ থেকে ভুল করো। তাহলে কি হবে? one of the least effective ways of storing information is learning to repeat it। দেখছো, অ্যান্সার হবে সি। সজীব এখন অ্যান্সার দিক কি হবে? 22 শুধুমাত্র ঐশী অ্যান্সার করছো সি, ঐশীটা মানে রাইট হয়েছে। সালমান অ্যান্সার হবে না ভাইয়া, ভাই আমি তো সি বলছি, শান্ত। ওকে ভাই, থ্যাংক ইউ। ঠিক আছে, মানুষ মাত্র ভুল, হ্যাঁ মানুষ মাত্র ভুল করে করে আল্লাহর রহমতে কয়েকটা বিশ্ববিদ্যালয় শেষ করছো, মানুষ মাত্র ভুল না, এসব করো না। ঠিক আছে, ওকে ঠিক আছে। ওকে, আয়শা সিদ্দিকা, আমি সি বলতে গিয়ে এ বলে দিছি। ও, এটা কোনো সমস্যা না। ঠিক আছে, তুমি যে এরকম যে নাম বুঝতে পারো না, কোশ্চেনটা সেম হয়ে গেছে। ওকে, কোনো সমস্যা নাই, 2 + V1 হবে। ওকে, ভেরি গুড। আচ্ছা দেখছো, কোশ্চেনগুলো আমি বলছিলাম না যে আজকের কোশ্চেনগুলো একটু কনফিউজিং হবে। ইনশাআল্লাহ তোমরা চাইলে এরকম কয়েকটা কনফিউজিং ক্লাস আমি নিব তোমাদের জন্য। তোমাদের কি অবশ্যই প্রয়োজন এরকম কনফিউজিং ক্লাস? বলো তো, এরকম কনফিউজিং কোশ্চেনগুলো কি খুব দরকার তোমাদের? ওকে ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। দেখো এর পরবর্তী কোশ্চেন আমাদের কি বলতেছে। এর পরবর্তী কোশ্চেন বলতেছে আমাদের স্ট্রেস ফিনিশড ড্যাশ টু হিজ পাবলিশড competitions before the 10th birthday। ফাইন ভাই, 40টা প্রশ্ন না 30টা করান, বাকি সাবজেক্ট পড়তে হবে না। 40টা মানে 40টা, দেখতে দেখতে শেষ হয়ে যাবে। ওকে, ঐশী বলেছে জি 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 লাগবে। ভাইয়া সব রাইট করছি, শুধু 22 নাম্বারটা ভুল গেল। সালমান কোনো সমস্যা না ভাইয়া, ইনশাল্লাহ হবে। ওকে, ইনশাল্লাহ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। ওকে ওকে, একজন বলছে সিয়াম আহমেদ বলতেছে স্যার আপনার বউয়ের নাম কি? আমি তো পরে আসছি, আমি তো এখানে বউ জামাই নিয়ে কথা বলতে আসিনি। ঠিক আছে, টিচারের পরিচয়টা হচ্ছে সে একজন টিচার, এটা হচ্ছে সবচেয়ে বড় পরিচয়। তার ফ্যামিলিতে কে কে আছে, তার মা কি করে, তার বাবা কি করে, তার বউ আছে কিনা, এইগুলো তো কোনো টিচারের কাছে কোনো কোশ্চেন করা যায় না। ঠিক আছে, এইগুলো কোনো কোশ্চেন করতে নাই, এসব কোশ্চেন করা যাবে না। ওকে, আমরা পড়তে আসছি, আমরা পড়বো, আমরা শিখবো, এগুলো হচ্ছে আমাদের কাজ। এইটা হচ্ছে টিচারের একটা ব্যক্তিগত লাইফ। ঠিক আছে, এইটা নিয়ে কোনো কোশ্চেন করা যাবে না। ওকে, ডি হবে। আচ্ছা অ্যান্সার এটা হচ্ছে ডি হবে। ঠিক আছে, এটা কি অ্যান্সার ডি হবে আসলে? ওকে জি স্যার। ওকে, সব সময় যেটা ভাবি ওইটা হয়, কিন্তু ওইটা না দাগায় অন্যটা দাগাই না। এটা এই কিছু না, আয়শা সিদ্দিকা ভাইয়া তোমার এই অভ্যাসটা চেঞ্জ করতে হবে। ঠিক আছে, তুমি বেশি বেশি এক্সাম দাও, তুমি বেশি বেশি মানে কোশ্চেন সলভ করো, কারণ এই সমস্যাটা কিন্তু বাজে একটা সমস্যা। অনেক শিক্ষার্থী অ্যান্সার পারে, জানে অ্যান্সার কি হবে, কিন্তু পরীক্ষা হলে গিয়ে সে জানার পরে সে ভুল করে দিয়ে আসে। এটা কিন্তু বাজে একটা অভ্যাস। এটার কাটায় উঠার তোমার সবচেয়ে বড় কারণ হচ্ছে, বড় ওয়ে হচ্ছে তুমি বেশি বেশি কি প্র্যাকটিস করো। ওকে ফাইন, ফিনিশ। এরপর জিরান হবে। ওকে ঠিক আছে, জিরান হবে। জিরান সবাই অ্যান্সার করেছো ভাইয়া? ওকে ওকে, তাহলে আমার অ্যান্সার হচ্ছে কি ফিনিশ জিরান। ওকে, আবার ঐশী আবার বলতেছে ভাই আপনি বিয়ে করছেন?
আগে তো বলেন না, আমি বিয়ে করছি তোমরা কখনো বলছি আমি? কি একটা অবস্থা, এখনো অনার্সের সার্টিফিকেট পাইনি, বিয়ে করছি। ওকে দেখ, কোশ্চেন সলভ করি। ওকে, স্টেজ ফিনিশ, তাহলে কি হবে? রাইটিং টু অফ হিজ পাবলিশড কম্পিটিশনস বিফোর হিজ 10th বার্থডে। ওকে ফাইন, তাহলে আমাদের রাইট অ্যান্সার কি? ফিনিশড এর পরে কি ভার্ব প্লাস আইএনজি হয়? ওকে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই। আমি মাঝে মাঝে কিছু কিছু জিনিসে কনফিউশনে পড়ে যাই, যেমন জিরান, ইনফিনিটিভ, এইগুলোর মধ্যে প্রায় কনফিউশন হয়। এই যে আমি একটু দেখছিলাম যে আসলে ভার্ব প্লাস আইএনজি হবে কিনা। ওকে ফাইন, many modern architects insist on dash materials native to the region that will blend into the surrounding landscape. Okay, fine. এই কোশ্চেনটা আমরা সলভ করবো। ওকে, ঈশ্বর কেমন করেছো? ভার্ব প্লাস আইএনজি হবে, সরি আইএনজি হবে। হ্যাঁ ভাই, ঠিক আছে। দেখো তাহলে এই কোশ্চেনের অ্যান্সার কি হতে পারে আমাদের? ওকে, এক কাপ চা, তারেক ভাই ক্লাস, পারফেক্ট কম্বিনেশন, ঠিক আছে। ওকে, চান্স পাইলে সবাই এক কাপ করে চা খাওয়াবো, যা। তো তোরা যদি যারা যারা ক্লাস করতেছস, তারা তারা যদি চান্স পাস, আমি একটা ফর্ম দিব, ফর্ম ফিল আপ করবি, সবাই একটা জায়গায় আসবি, সবাই ইনশাল্লাহ একদিন চায়ের আড্ডা দিব। ওকে, যদি চান্স পাস, তাছাড়া খাওয়াবো না। ওকে, মেনি মডার্ন মেনি মডার্ন আর্কিটেক্টস ইনসিস্ট অন, আসলে উত্তর কিন্তু এইখানেই আছে, উত্তরটা কিন্তু এইখানে, এত কিছু পড়া লাগে না এসব। দেখো, বড় বড় সেন্টেন্স দেয় তোমাকে পরীক্ষা হলে ঘাবড়া দেওয়ার জন্য। অনেক শিক্ষার্থী এত বড় কোশ্চেন দেখে অনেক কখনো, দ্যাটস ও চান্স পাবে না, কেননা ও জানে না যে এটা কেমন সলভ করতে হয়। ইনশাল্লাহ আমি তোমাদের শিখাই দিব কেমনে চান্স পাওয়ার জন্য শর্টকাটে পড়তে হয়। ওকে, ইনসিস্ট অন এর পরে কি হবে? ভার্ব প্লাস আইএনজি। ওকে, ইনসিস্ট অন এর পরে কি হয়? ভার্ব প্লাস আইএনজি হয় না? ইনসিস্ট অন পসিবিলিটি অফ, তারপরে কি? ওকে, অনেক অ্যান্সার দিয়েছো এ, এ নাম্বারটা কেন অ্যান্সার হবে? ওকে, 24-এর ডি হবে। ওকে, ভেরি গুড শান্ত, তুমি অ্যান্সার করে ফেলছো 24-এর ডি। মাইমুনা অ্যান্সার এ তো হবে না ভাইয়া, একটু মনোযোগ দিয়ে দেখো। আয়েশা সিদ্দিকা এ হবে না। ওকে, ঈশ্বর অ্যান্সার দিয়েছো, ভেরি গুড। ওকে, ভার্ব প্লাস আইএনজি হবে। হ্যাঁ, নাইমা অ্যান্সার দিয়েছো ডি, ভেরি গুড। তাহলে ইনসিস্ট অন, ঠিক আছে, এরপরে কি হবে? ভার্ব প্লাস আইএনজি হবে। তাহলে আমাদের রাইট অ্যান্সার কি ভাই? রাইট অ্যান্সার হচ্ছে ইউজিং। ওকে, রাইট অ্যান্সার কি আমাদের? রাইট অ্যান্সার হচ্ছে ইউজিং। ওকে, ইনসিস্ট কি লিখছে? ওকে, ইউজিং। হ্যাঁ, 24-এর ডি হবে, ঐশী বলেছো। হ্যাঁ, জিশা। হ্যাঁ, লামিয়া এ কেন হবে ভাই? এ তো হবে না। সালমান ডি হবে, ভেরি গুড। ওকে, তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে ডি। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। ওকে, সময় নষ্ট করবো না, আমরা একটু ফাস্ট আগাবো। ওকে, এরপর দেখো কি বলছে, বিফোর দ্য অ্যাঞ্জেলস অ্যান্ড কি? ওকে, সেকশনস টু ইংল্যান্ড, এগুলো হচ্ছে দেশের বাইরের বিদেশিদের নাম, বুঝতে পারছো? একটা জায়গায় দেখি লেখা হচ্ছে কি জানো, ভুলে গেলাম। ও আমরা সাধারণত ও টমি, বুঝতে পারছো? একটা জায়গায় দেখি লেখা হচ্ছে টমি, ঠিক আছে। আমি যখন টমি দেখছি, আমি যখন প্রথমবার যখন মনে করি ব্যারিস্টার পড়তে যাই, আমি টমি দেখছি, আমি মনে মনে ভাবতেছিলাম যে ছোটবেলাতে আমি আমার যেটা ফেভারিট একটা কুকুর ছিল, কুকুরের বাচ্চাটা তো আমি বলতাম টমি। আমি তো ওই মনে তার মনে মিন করছে, পরে দেখি যে টমি একটা মানুষের নাম। টমি একটা কার নাম? টমি হচ্ছে একটা মানুষের নাম, বুঝতে পারছো? কি একটা অবস্থা! আমি টমি শুনে ভাবছিলাম মনে হয় আমি যেরকম পোষা প্রাণী পালতাম, তার মানে এমন কিছু পালাটালের নাম। পরে দেখি আমার টমি দেখি মনে হয় মানুষের নাম, ঠিক আছে। তো মানে কিছু কিছু জিনিস আমার নিজের কাছে খুব কনফিউজ হয়ে যায় যে এদের নামগুলা এরকম কেন। তবে আমরা আল্লাহর রহমতে মুসলিম ধর্মের যারা, তাদের নামগুলো খুব সুন্দর। ওকে, ওকে, ঠিক আছে। ওকে, আচ্ছা, প্রিপোজিশনের পর ভার্ব প্লাস আইএনজি, তাই ইউজিং দিছি। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ওকে, ঠিক আছে। ওকে, ওকে, আচ্ছা, আয়েশা সিদ্দিকা বলেছো বি হবে। ওকে, এটা আনসার বি, ঠিক আছে। আমি একটু পরে দেখবো। আচ্ছা, এখন দেখো, এই যে বিফোরে কিন্তু একটা রুলস আছে, বিফোরটা রুলস আছে। আমরা সাধারণত জানি কি? বিফোর যুক্ত বাক্য আমরা জানি সাধারণত বিফোর যুক্ত বাক্য। ওকে ফাইন, তুই তুই কমেন্ট আমার আইডিয়া দিয়ে দে, রিপ্লাই দিয়ে দে। ইংলিশ। ওকে, সরি, আমি একটু দেখি। দেখো, বিপরীতযুক্ত বাক্যে আমাদের সাধারণত রুলস কি হয়? বিপরীতযুক্ত বাক্যে সাধারণত রুলস হয় কি? বিফোর হচ্ছে পাস্ট পারফেক্ট। ওকে, পাস্ট পারফেক্ট। আর হচ্ছে পরে কি আমাদের পাস্ট সিম্পল। ওকে, পাস্ট সিম্পল। ওকে, এখন দেখো, পাস্ট সিম্পল যদি হয়, তাহলে এখন দেখো বিফোরটা শুরুতে চলে আসছে না? শুরুতে চলে আসলে আমাদের রুলস আছে, সেটা কি রুলস দেখো? যদি এইখান থেকে বাক্যটা শুরু হয়, যদি এইখান থেকে বাক্যটা শুরু হয়, তাহলে এই সবটুকু হচ্ছে আমাদের কি? এই সবটুকু হচ্ছে আমাদের কি? শুরুতে চলে আসছে না? দেখো তো, বিফোর আবার শুরুতে চলে আসছে। দেখো, এইটা কিন্তু আবার কি করছে? এটা আবার পরে চলে গেছে, এটা আবার পরে চলে গেছে। দেখো, এই যে হ্যাড প্লাস ভিথির পরে চলে গেছে, তাহলে বিফোরের পরে কি হবে? ভি টু হবে। এখানে কি হবে? ভি টু। তাহলে রাইট অ্যান্সার কোনটা আমাদের? কেইম। রাইট অ্যান্সার হচ্ছে কেইম। সি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে,
সি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, সি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, আচ্ছা, ওকে ওকে। মাহফুজ আহমেদ, আসসালামু আলাইকুম ভাই। মাহফুজ আবার সালাম দিছো, এগুলি কি আগের মেসেজ নাকি বুঝতেছি না তো। ওকে, তাহলে 25-এর অ্যান্সার কি হবে? 25-এর অ্যান্সার সি হচ্ছে, 25-এর অ্যান্সার সি। ওকে ওকে, 25-এর অ্যান্সার হচ্ছে সি হবে। ওকে, আচ্ছা, কেম হবে, হ্যাঁ। ওকে, কেম। ওকে, ঠিক আছে, তাহলে রাইট অ্যান্সার হচ্ছে আমাদের কেম। তাহলে আমরা এইভাবে ইনশাআল্লাহ অ্যান্সারগুলো সলভ করবো। পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাই। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। ঠিক আছে, ওকে ওকে, আমরা একটু সলভ করার চেষ্টা করি পরবর্তী কোশ্চেনটা। ওকে, দেখো এখন কোশ্চেনটা আমাদের কি বলছে, এখন কোশ্চেনটা আমাদের কি বলছে। ওকে ওকে ভাই, 30টা রাখেন, 40টা বেশি হয়ে যায় না, 40টা সলভ করবো, সমস্যা 30টা। ওকে, ঠিক আছে, তাহলে আমরা একটু সলভ করি। ওকে, হলো না, আবার ভুল। ওকে, এরপরে কোশ্চেন দেখো, 26 নম্বর কোশ্চেন দেখো, অ্যাকর্ডিং টু সাম হিস্টোরিয়ান্স, ইফ নেপোলিয়ন হ্যাড নট invaded Russia, he dashed to raise the Europe. ওকে, ফাইন। ভাই 30টাই করাম না, 40টা মানে 40টা, 40টা নিচে করাবো না। ওকে, ঠিক আছে, 26-এ সি হবে। 26-এ একজন অ্যান্সার করেছে সি। ওকে, সি কি বুঝে অ্যান্সার করলাম? ওকে, হ্যাঁ, এটা তো অ্যান্সার করা সহজ ছিল। দেখো তো কি বুঝে অ্যান্সার করছো ফার্স্ট। দেখো এটা আমাদের কি অ্যান্সার হবে, সবাই একটু আমাকে জানাও ফার্স্ট। দেখো তো এটা অ্যান্সার কি হয়? অ্যাকর্ডিং টু দ্য সাম হিস্টোরিয়ান্স, ইফ নেপোলিয়ন হ্যাড নট ইনভেডেড, এই যে হ্যাড নট ইনভেডেড রাশিয়া, হি ড্যাশ দ্য রেস্ট অফ ইউরোপ। তাহলে দেখো আমাদের হ্যাড প্লাস কি আছে, হ্যাড প্লাস ভি3 আছে, আবার ইফও আছে, দেখি থার্ড কন্ডিশন, তাহলে উড হ্যাভ কনকার্ড। ওকে, would have conquered. ওকে, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে 26-এর অ্যান্সার হচ্ছে সি। যারা যারা সি নাম্বার অ্যান্সার দিয়েছো, ঠিক আছে, ঐশী 26-এর বি কেমনে হয় ভাই? বি তো হবে না। ওকে, উর্মি অ্যান্সার করেছো, ঠিক আছে। ওকে, জান্নাত ফরিদ জিশ অ্যান্সার করেছো। ওকে, মাইমুন অ্যান্সার করেছো, সালমান অ্যান্সার করেছো, লামিয়া, ফাইন, সবার অ্যান্সারই রাইট হয়েছে। ওকে, এই একটা দুটো কোশ্চেন সহজ থাকবে, কঠিন থাকবে, এটা মিলেই তো অ্যান্সার করা হয়। এরপরটা অ্যান্সার করো দেখি, 27 নম্বর কোশ্চেনটা দেখি কে পারো। 27 নম্বর কোশ্চেনটা দেখি তোমাদের মধ্যে কে পারো। Football teams do not play in the Super Bowl championship, either the national or the American conference. Okay, fine. Okay, এইটা আছে কি উডা প্লাস ভি3, ঠিক আছে ভাইয়া। ওকে, সবাই একটু অ্যান্সার করে ফেলো, এটার অ্যান্সার কি হতে পারে দেখি। ওকে, এই কোশ্চেনটা তাহলে অ্যান্সার আমাদের কি হবে, আমরা একটু সবাই একটু চেষ্টা করব, দেখি আমাদের অ্যান্সারটা কি হতে পারে। ওকে ওকে, সিয়াম আহমেদ কমেন্ট করেছে সি 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 সি। ওকে, এইটা কি অ্যান্সার আসলে সি হবে? আচ্ছা, এইটা অ্যান্সার একটু দেখো ভাইয়া, আমাকে একটু নাম্বার বলে দিও। দেখো এই কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষা আসতে পারে। এখন দেখো আমরা জানি আমাদের আনলেস না, সরি একটু দেখে নেই, আনটি আনলেস, হ্যাঁ, আনলেস, আনলেস যুক্ত বাকি কিন্তু আনলেসের পরে কি আমাদের কিন্তু পজিটিভ ক্লোজ, কি ক্লোজ? পজিটিভ ক্লোজ। পজিটিভ ক্লোজ মিন কি? পজিটিভ ক্লোজ মিন হচ্ছে আমাদের বাকি কোনো নেগেটিভ ওয়ার্ড থাকবে না। ওকে, ফাইন। আর মনে রাখতে হবে আনলেস যুক্ত বাক্যে একই টেন্স, মানে পরে আর মানে দুই পাশে একই টেন্স, কি টেন্স? একই টেন্স। ওকে, একই টেন্স। ওকে, নাও মানুষ, নাও একই টেন্স। ওকে, ফাইন। নাও আনলেস আবার মানুষ হয়ে গেছে, দুইটা হাত পা হয়ে গেছে, ভাই ফাইন। ওকে, তাহলে রাইট অ্যান্সার কি হবে প্রত্যেকে? ওকে ওকে, শান্তা অ্যান্সার করেছো, সজীব অ্যান্সার করেছো এ, সজীব অ্যান্সার করেছো এ। ওকে, ফাইন, থ্যাংক ইউ। শুধুমাত্র সজীবের অ্যান্সারটাই হয়েছে, রাইট অ্যান্সার হচ্ছে ওকে আনলেস দে উইন। দেখো আমি বলছি যে আনলেস যুক্ত বাক্যে একই টেন্স, একই টেন্স মানে কি? ডু নট প্লে, তাহলে প্রেজেন্ট ফর্ম, তাহলে আমাদের আনলেসের পরে প্রেজেন্ট ফর্ম হবে। আরে তোমরা তো প্রচুর ভুল করতেছো। আয়শা সিদ্দিকা, এই তো আয়শা, থ্যাংক ইউ, এই যে আয়শা অ্যান্সারটা রাইট দিয়েছো ভাইয়া। আমাদের রাইট অ্যান্সার হচ্ছে 27-এর হচ্ছে এ। ফাইন, ঠিক আছে, এভাবে আমাদের কিন্তু করার চেষ্টা করতে। ওকে, আমিও করেছি। ওকে, 27-এ এ হবে, সালমান বলেছো, ঠিক আছে। তাহলে এখন বুঝতে পারছো ভাইয়া, আনলেস যুক্ত বাক্যে আমাদের মনে রাখতে হবে পুরো প্রেজেন্ট ফর্ম হলে পরে প্রেজেন্ট ফর্ম। ওকে, ফাইন, আমরা এইভাবে সেন্টেন্সটা করবো। আর হচ্ছে আনলেস যুক্ত বাক্যে পরবর্তী অংশ হচ্ছে আমাদের পজিটিভ ক্লোজ। ওকে, আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখো আমি পরবর্তী কোশ্চেনগুলো সহজ রাখছি, তোমরা খুব ইজিলি করতে পারবা, কেননা প্রত্যেকদিন আমার পক্ষে 40টা কোশ্চেন নেওয়া সম্ভব না। আমি আজকে নিচ্ছি, আগামীকালকে হয়তো বা 30টা করে কোশ্চেন নিবো। আচ্ছা, তোমার একটা বোর্ড নেই, বলো তো ভাই, কি 40টা করে কোশ্চেন সলভ করবো নাকি 30টা করে কোশ্চেন সলভ করবো? আজকে তো 40টা করাবো, আজকে কোনো কমতি হবে না। 40টা কোশ্চেন করে করাবো ডেইলি, নাকি হচ্ছে 30টা করে কোশ্চেন করাবো? বলো, 30 কোশ্চেন কোনটা করলে ভালো হয়?
ওকে নাও তোমরা একটু কমেন্টে জানাও যে কয়টা করে কোশ্চেন করাবো। আমি যেহেতু তোমাদের জন্য সময় দিব সম্পূর্ণ, আমি আমার মন থেকে তোমাদের জন্য সময় দিব, তাহলে আমার কোনো সমস্যা নেই। আমি 40টা করাইতে পারবো, 30টা করাইতে পারবো, কিন্তু তোমরা বলো যে তোমাদের জন্য কোনটা প্রেফারেবল। ওকে, সজীব অ্যান্সার করেছে ভাই 30টা হবে না, 3 কোটি না সামথিং হয়েছে। ও আল্লাহ, এত কেন? 30 ছোট করে লেখ, হারামি কোথাকার। ওকে ঠিক আছে, সলভ করো, এটা সলভ করো। ওকে ফাইন, তাহলে আমরা একটু দেখি। ওকে, যত বেশি তত লাভ ভাই। ওকে, শান্ত বলছে যত বেশি তত লাভ। ওকে, আয়সা সিদ্দিকে বলতেছে আবার 40টা। ঠিক আছে, সবাই একটু কমেন্ট করবো, আমি ক্লাস শেষে সবার কমেন্ট পড়বো, যে এটা ভোট সবচেয়ে বেশি সেটা আমি করাবো। ওকে, 30টা, কারণ 28 তারিখে জগন্নাথ পরীক্ষা আছে। ওকে হ্যাঁ, এই তো ভালো কথা বলছে। কেন 30টা করলে কি হয়, তোমরা একটু বাসে একটু প্র্যাকটিস করতে পারবা। 30টা ধরো কোশ্চেন করাইতে আমার মিনিমাম 1.5 ঘন্টা লাগবে, 30টা কোশ্চেন করাইতে 1.5 ঘন্টা লাগবে, আর যদি 40টা করাই আমার 2 আওয়ার্স লাগবে, তাহলে 2 ঘন্টা কিন্তু অনেক টাইম। ফেসবুকে 2টা ঘন্টা থাকলে পরে আসলে আর পড়ার সময় থাকে না, কেননা 7টা থেকে 9টা অনেক বড় একটা টাইম। তাহলে আমরা কি করব, আমরা তাহলে আমার মনে হয় যে আমরা অন্তত 30টা করে করাই। ইন ফিউচারে জগন্নাথের পর আমরা সময় পাবো, সামনে রমজান মাস আছে, আমরা নামাজের টাইমে বাকিটুকু টাইমে আমরা 30টা করে কোশ্চেন ইনশাল্লাহ, সরি 40টা করে কোশ্চেন তখন সলভ করবো। তাহলে ওকে ফিক্সড, তাহলে আমরা লক করে দিলাম 30টা কোশ্চেন। আজকে তোমার 40টা কোশ্চেন সলভ করো, কালকে থেকে আমরা ইনশাল্লাহ 30টা করে কোশ্চেন সলভ করবো। ওকে ওকে, একজন অ্যান্সার করেছে এ হবে। ঠিক আছে, আমি একটু দেখি এ হবে কিনা, আমি জানি না, আমার কোশ্চেনটা এখন পড়তে হবে, কারণ আমি তার কোশ্চেনের অ্যান্সার মুখস্থ করে আসিনি, আমি জানি না। আমার কোশ্চেন পড়ে অ্যান্সার তোমাদের দিতে হবে, দাঁড়াও। কি বলছে দেখো, বলছে হচ্ছে লেস মডারেট মেম্বার্স অফ কংগ্রেস আর ইনসিস্টিং দ্যাট ইনসিস্টিং দ্যাট চেঞ্জেস ইন দ্য সোশ্যাল সিকিউরিটি সিস্টেম ড্যাশ মেড। ওকে ফাইন, এইখানেও একটা সেন্টেন্স একটা জায়গা আছে, ইনফিনিটিভ জিরান সাবজান্টিভের একটা মজার একটা খেলা আছে, দেখো তো বুঝতে পারো কিনা। দেখো এই বাক্যে কিন্তু অ্যান্সার কিন্তু হয় নাই, কে যেন অ্যান্সার বলছে এ, সজীব অ্যান্সার হয় নাই। ওকে, এটা তো হওয়ার কথা না। ওকে 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 ঠিক আছে। ওকে, তাহলে আমাদের কি অ্যান্সার হবে? ওকে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে, শান্ত বলেছে অ্যান্সার হচ্ছে বি, ডি, ডি হবে না। ওকে, আয়শা বলেছে ডি, সালমান বলেছে হচ্ছে ডি। ওকে ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, কাজী নাইমা ডি। দেখো এখন এইখানে কথা হচ্ছে ইনসিস্ট, এই যে ইনসিস্ট মুভ অর্ডার, এই যে ইনসিস্ট মুভ অর্ডার, এই যে ইনসিস্ট হচ্ছে সাবজাংটিভ ভার্ব। কি ভার্ব? সাবজাংটিভ। ওকে, সাবজাংটিভ ভার্ব। ওকে, সাবজাংটিভ ভার্ব মানে তাহলে কি হয়, সাবজাংটিভ ভার্ব যদি দ্যাট থাকে, তাহলে দ্যাটের পরে কি আমাদের ভার্বের কোন ফর্ম? ভি0 ফর্ম। তাহলে ভি0 ফর্ম হলে কোনটা হবে? এখানে শুধুমাত্র বিটাই হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। রাইট অ্যান্সার হচ্ছে আমাদের বি। ওকে, ঈশ্বর জাহান উর্মি বলছে ভাই আপনি ভালো করে বুঝান, আপনার আইডিটা দেন প্লিজ। আমার আইডি তুমি তারেক আজিজ মুন্না লিখে সার্চ দিও ভাই। ওকে, তারেক আজিজ মুন্না, এটা লিখে সার্চ দিও। ওকে, এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট। আমার মনে হয় একটা ছোট ভাই তোমাকে অ্যাকাউন্টে শেয়ার করছিল। ওকে, আইডি দিয়ে কি করবা, এইখানে ক্লাসগুলো করো। আমি সাধারণত ক্লাসে এইখানে ক্লাস নেই। ওকে, পেজে একটু অ্যাক্টিভ থাকো, তাইলে হবে ইনশাআল্লাহ। আমার প্রতিটা ক্লাস তুমি পেজে পেয়ে যাবা ভাইয়া, কোনো সমস্যা নাই। ওকে, আমরা পরবর্তী কোশ্চেন চলে যাই। ওকে ঠিক আছে। ওকে, আয়শা আবার নাচতেছে। আয়শা নাচতেছে কেন ভাইয়া, তোমার কি উত্তর হয়েছে? ঠিক আছে, ওকে দেখো তাহলে এইটার অ্যান্সার কি হবে। দেখো, ইট ইজ নেসেসারি ড্যাশ টু অ্যাপ্রোচেস টু এ, কি কি লিখছে, ব্রিজ the road design and the alignment in such a way as to best accommodate the expected traffic flow over and under it। দেখো কত বড় সেন্টেন্স, 3টা লাইনের সেন্টেন্স, দেখছো? 3টা লাইনের সেন্টেন্স তোমাকে দিয়ে সলভ করে দিয়েছি, কিন্তু যারা আসলে পুরো স্টুডেন্ট তারা জাস্ট এইটুকু দেখলে কিন্তু অ্যান্সার করতে পারবে। যারা পড়ুয়া স্টুডেন্ট জাস্ট এইটুকু দেখলে কিন্তু তাদের অ্যান্সার শেষ, তারা কিন্তু পরে আর পড়বেও না। ঠিক আছে, তারা কিন্তু এইটুকু পড়তে পারলে শেষ, তাদের আর পরের টুকু আর পড়ার দরকার নাই, তারা এমনিতেই এইটুকু অ্যান্সার করতে পারবে। দেখি কে কি কি অ্যান্সার করছে। ওকে, সজীব বি হবে। ওকে ভেরি গুড, সজীব বলেছে বি হবে অ্যান্সার, ফাইন। ওকে জি, আমার অ্যান্সার হয়েছে। ওকে, কাজী নাইমা বি, ঐশী বি। ওকে, উত্তর প্রথমে দেওয়া আছে, ঠিক আছে। উত্তর বি, থ্যাংক ইউ। এই যে সেম নেসেসারি, নেসেসারি পরে কি হয়, নেসেসারি পরে 2+V1 হয়। ভেরি গুড। ওকে, এই অ্যান্সার হয়ে গেছে, দেখছো? চেষ্টা করলে পারা যায়। তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে 2+V1। ওকে, জিশা কমেন্ট করেছো, সালমান কমেন্ট করেছো, কাজী নাইমা আবার অ্যান্সারের পাশাপাশি ভিতরে ব্র্যাকেটে লিখে দিয়েছো। ভেরি গুড। আমরা ইনশাআল্লাহ এই কোশ্চেনগুলো সলভ করলে, দেখছো এই যে 30-এ চলে আসছি, আর সর্বোচ্চ 10 মিনিট লাগবে, আমরা শেষ করে দিব। নাও, ড্যাশ জেন্ট এপি ম্যান
ape man, our biggest and probability one of the first human ancestors was about the size of a male gorilla. Okay, fine. এই কোশ্চেনটা অ্যান্সার করো, 30 নম্বর কোশ্চেন অ্যান্সার করো সবাই ফার্স্ট। 30 নম্বর কোশ্চেনে অ্যান্সার করে ফেলো সবাই, একটু 30 নম্বর কোশ্চেনে অ্যান্সার করো। ত্রিশ নম্বর কোশ্চেনে একটু অ্যান্সার করতে হবে, আমরা একটু 30 নম্বর কোশ্চেনে অ্যান্সার করবো ফার্স্ট, দেখি কার কি কি অ্যান্সার আসে। ফাইন, ওকে, বাহ, তোমরা 30 নম্বর অ্যান্সার করে ফেলেছো। ওকে, ঐশী অ্যান্সার করেছো এ। ওকে, ঐশী অ্যান্সার করেছো এ। ওকে ওকে, 29 তো শেষ, তাহলে 30-এর এ। সজীব অ্যান্সার করেছো এ, কাজী নাইমা এ। ওকে, ভেরি গুড। এই যে দেখো, এটি বিশ্বাস করা হয় যে, ইট ইজ বিলিভ দ্যাট, ইট ইজ বিলিভ দ্যাট, ইট ইজ মেনশন দ্যাট, ইট ইজ ডিক্লেয়ার্ড দ্যাট, ইট ইজ প্রমিস দ্যাট। ওকে, ফাইন, এরকম হইতে পারে। দ্যাটস ওয়াই আমাদের এটি বিশ্বাস করা হয়, যে মানে কি আমাদের বিশ্বাস করা হয় বা আমাদের কারো দ্বারা কি বিশ্বাস করানো হয়। ওকে, ফাইন। এই কোশ্চেনটা মনে হয় না যার বেশিক্ষণ সময় নেওয়া দরকার আছে। সালমান অ্যান্সার করেছো, আয়েশা সিদ্দিকা বি। না ভাইয়া, বি তো হবে না। ওকে, এ নাম্বারটা হবে, জান্নাতুল ফেরদৌস জিশা। ওকে, ফাইন, ভেরি গুড। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। কি বলতেছে দেখো। ওকে, মারিয়া আক্তার অ্যান্সার করেছো এ, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, দেখো কি বলতেছে পরবর্তী কোশ্চেন। ওকে, by the 21st century, by the 21st century the computer dash a necessity in every home. এই কোশ্চেনটার অ্যান্সারও কিন্তু খুব সহজ, কারণ বাইযুক্ত টাইম আছে, বাইযুক্ত টাইম আছে, এটা কিন্তু অ্যান্সার সহজ। 30টা অ্যান্সার শেষ, আমরা এখন 40 নাম্বারটা কোশ্চেন 31 আমরা সলভ করব ফার্স্ট। ওকে, ঠিক আছে, এই কোশ্চেনটার অ্যান্সার তাহলে আমাদের কি হতে পারে, আমরা একটু সবাই একটু চেষ্টা করব। ওকে, ঠিক আছে, 31 হচ্ছে সি। 31 সি কেন হবে? আরে বাই দ্য টাইম, বাই প্লাস ফিউচার টাইম। আরে বাই প্লাস ফিউচার টাইম, বাই 21st সেঞ্চুরি, বাই প্লাস 25 সেঞ্চুরি। ওকে, বাই প্লাস 21st, 21st মানে কি, মানে 21 শতাব্দী। এখন আমরা যে 2001 থেকে হচ্ছে 2099, এটাকে বলা হয় 21 শতাব্দী, মানে কি এর মধ্যে যে কোনো একটা সময়, তার মানে তো অবশ্যই ফিউচার, এর মধ্যে অবশ্যই ফিউচারের মিন করে। ঠিক আছে, 21 শতাব্দী বলতে কি বোঝানো হয়? 2001 থেকে 2099। যদি ফিউচার টাইম, তাহলে আমাদের কি হতে পারে? ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স হবে। এই তো নাইমা অ্যান্সার করেছো। ওকে, সজীব এখন অ্যান্সার ঠিক দিছো, ঠিক, গুড। তাহলে উইল হ্যাভ বিকাম, উইল হ্যাভ বিকাম, তাহলে কি হবে? বাই দ্য 21st century দ্য কম্পিউটার উইল হ্যাভ বিকাম এ নেসেসিটি ইন এভরি হোম। ওকে, ফাইন। তাহলে আয়েশা বলেছো 31 ডি, সজীব বলেছো ওকে ওকে, আচ্ছা, নাইমা বলেছো ওকে, জানাল ফেদ জিশা বলেছো ওকে ওকে, এটা কি বীজ দি রানী 31 বলেছো। ওকে, ফাইন, আয়েশা ওকে। আর ওইদিকে সবার মধ্যে ঐশী ভাবছে এটা অতীত। এই রুলসটা আমি তোমাদের আইজন ক্লাসে যখন ক্লাস নিয়েছি তখন আমি কিন্তু সলভ করেছি যে বাইযুক্ত ফিউচার কোনো সময় থাকলে আমাদের ফিউচার পারফেক্ট টেন্স হয়। ওকে, ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাবো এখন। দেখো পরবর্তী কোশ্চেনটা আমাদের কি বলতেছে, পরবর্তী কোশ্চেনটা আমাদের কি বলতেছে আমরা একটু সলভ করবো। দেখো পরবর্তী কোশ্চেন বলছে দা জিরাফ, দা জিরাফ সার্ভাইভ ইন পার্ট বিকজ ইট ড্যাশ দ্য vegetation in the high branches of trees where another animal have not grazed. ওকে, এটা কি হবে দেখো, এই কোশ্চেনের সব করো। 31 ডি, ইস্টাদ অ্যান্সার করেছে 31 ডি, লামি অ্যান্সার করেছে 31 ডি, ঠিক আছে, সবার অ্যান্সার হয়েছে। ওকে, থ্যাংক ইউ। আজকে সবাই একটু ফার্স্ট অ্যান্সার করবা, সবাই একটু ফার্স্ট অ্যান্সার করবা, ইনশাল্লাহ আমরা অনেকগুলো কোশ্চেন সলভ করবো। প্রায় আমরা 32টা কোশ্চেনে চলে আসছি। দেখছো তোমাদের কমিউনিকেশন বা তোমরা একসাথে যুক্ত থাকার কারণে কিন্তু আমিও ক্লাসটা কি কন্টিনিউয়াসলি আগাইতে পারতেছি। ওকে, ফাইন, তাহলে আমরা ইনশাল্লাহ এইভাবে কোশ্চেন সলভ করবো 30টা করে। ওকে, সজীব অ্যান্সার করেছো 32 বি, ইয়েস 32, থ্যাংক ইউ। ওকে, 32 নাম্বার। এখন দেখো, না সলভ করবো না, আগের সবাই একটু অ্যান্সার দেখ। ওকে, 31 ডি হবে, আয়সা পরে তো চলে গেছে এটা। এখন আমরা 32 সলভ করবো ফার্স্ট। 32 বি, সবাই বলতেছে 32 বি হবে, ঠিক আছে, আমরা একটু সবাই একটু চেষ্টা করবো আমরা একটু অ্যান্সার করার জন্য। 32 এ, 32 এ তো হবে না ভাই। এই 2 প্লাস ভি অন, আর হচ্ছে আমাদের ইনফিনিটিভ, 2 প্লাস ভি অন ইনফিনিটিভ, অথবা হচ্ছে আমাদের নন ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। তাহলে নন ফাইনাইট ভার্ব তো আমাদের সেন্টেন্সে মেইন ভার্ব হয় না কখনো, নন ফাইনাইট ভার্ব সেন্টেন্সে কখনো আমাদের মেইন ভার্ব হয় না, তাহলে এটা তো হবে না, এটা হবে না ভাইয়া, একটু মনোযোগ দিয়ে দেখো, এটা তো হওয়ার কোনো পসিবিলিটি নেই। ওকে, ফাইন। অন্যান্য ক্লাসগুলো তোমরা আমার পেজে যদি হায় রে হারামি রে, বলতেছে ভাই খেলা দেখি আর ক্লাস করছি, তুই খেলা দেখাস আবার ক্লাসও করাস, তুই আর ভালো কিনা, কি হারামির হারামি দেখছো, ও খেলা দেখে আবার, মানে মাল্টি ট্যালেন্টেড স্টুডেন্ট আমার, মানে আমি যে জীবনে কপাল করে এমন কিছু স্টুডেন্ট পাইছি সেটাই যে প্রমাণ। সে খেলাও দেখবে, সে পড়ালেখা করবে,
তাহলে আলটিমেটলি তোর পড়ালেখা মাথায় ঢুকবে না খেলা ঢুকবে? আমি জানি না ভাই, আমি কখনো করিনি। ওকে ঠিক আছে, দেখো দ্য জিরাফ সার্ভাইভস ইন দ্য পার্ট বিকজ ইট, সাবজেক্ট দিয়ে দিছে, তাহলে আমাদের একটা ভার্ব লাগবে, রিচিং, সেম নন ফাইনাইট ভার্ব। ওকে, রিচ হবে না, যদি রিসেস হইতো, যদি রিসেস থাকতো তাহলে হতো, তারপর সিঙ্গুলার নাম্বার হিসেবে, তারপরে এ হবে না, তাহলে ক্যান রিচ। ওকে, দ্য জিরাফ সার্ভাইভস ইন পার্ট বিকজ ইট ক্যান রিচ দ্য vegetation in the high branches of trees where another animals have not grazed. ওকে, 33 নম্বর কোশ্চেন আমরা আজকে 40 সলভ করবো, কেন তোমাদের বেশি কোশ্চেন দিলে তোমরা পারো না, তোমার টায়ার্ড হয়ে যাও, বুঝতে পারছো? ওকে, প্রো প্লেয়ার প্লাস প্রো স্টুডেন্ট, হ্যাঁ তাই তো মনে হইতেছে। ওকে, 32 না বি নাম্বার 100%। আরে সালমান, তুমি এত 100% কিভাবে দাও? তুমি তো মনে হয় ইংলিশ খুব ভালো পারো। ওকে ঠিক আছে, এই সালমান, সালমান তোমাকে একটা কোশ্চেন করি, দেখি সালমান অ্যান্সার দিতে পারি। সালমান বর্ত এবিসিডি কয়টা ওয়ার্ড বলো? এবিসিডি কয়টা ওয়ার্ড? আমরা জানি আমাদের এবিসিডি কয়টা ওয়ার্ড হয় বলো? ওকে, এই কোশ্চেনটা দেখো 33, হাইড্রোজেন পারঅক্সাইড ড্যাশ এজ এ কি ব্লিচিং এজেন্ট বিকজ ইট ইফেক্টিভলি whiteness a variety of fibers and সারফেস। এই যে এইটুকু আমার এইখানে হওয়ার কথা ছিল, আচ্ছা নিচে হয়ে গেছে না, ঠিক আছে। সলভ করে কি হবে? হাইড্রোজেন পারঅক্সাইড। ওকে, ফার্স্ট সবাই একটু ফার্স্ট অ্যান্সার করো। ওকে, 33 ডি হবে কি? 33 ডি না, 33 ডি কেন হবে? ডি কেন হবে? শোনো শোনো সজীব, বাক্যের মধ্যে ক্লোজ মার্কার আমরা তখনই ব্যবহার করব যখন আমাদের বাক্যে প্রথম অংশটুকুকে আমাদের সুন্দর মতো আরেকবার আইডেন্টিফাই করতে বলে। কিন্তু দেখো এখানে আমাদের সাবজেক্ট থাকলে যদি আমরা ভার্ব দিয়ে যদি সেন্টেন্সটা হয়ে যায় তাহলে আমরা আনতে যাবো না। ক্লোজ মার্কারটা তখনই আনা হয় যখন যাকে তাকে আমরা একটা বলে কি এক্সট্রা ভাবে বলতে চায়, মানে বেশি মডিফাই করে বলতে চায়। আমাদের বর্তমান মডার্ন গ্রামার এটা সাপোর্ট করে যে আমরা বাক্যের মধ্যে যত সম্ভব ক্লোজ মার্কার বা ক্লোজ কানেকশন কমায় বাক্যটাকে আমরা শ্রুতি মধুর করে তুলবো। তাহলে এখানে কিন্তু আরেকটা অ্যান্সার আছে, হাইড্রোজেন পারঅক্সাইড আমাদের ওয়ান কাইন্ড অফ আনকাউন্টেবল নাউন। হাইড্রোজেন পারঅক্সাইড কি আনকাউন্টেবল নাউন? তাহলে কি হবে? ওকে, 33 ও বলেছে এ, নাইমা না এ তো হবে না ভাই, এ হবে না নাইমা, এ হবে না। ওকে, 26টা ওয়ার্ড আগে থেকে কি বলছে? 26টা ওয়ার্ড। ওকে না, 26টা ওয়ার্ড হবে না, ঠিক আছে, ভুল বলছে, দেখছো? ওকে ফাইন, আমি সবাইকে অ্যান্সারটা দেখিয়ে গিয়ে সলভ করে দিই। ওকে, 33 এর রাইট অ্যান্সার হচ্ছে ইজ ইউজড। ওকে, রাইট অ্যান্সার হচ্ছে ইজ ইউজড। হাইড্রোজেন পারঅক্সাইড ইজ ইউজড মানে কি? দেখো হাইড্রোজেন পারঅক্সাইড ভাই কিন্তু বস্তুবাচক। হাইড্রোজেন পারঅক্সাইড কি বস্তুবাচক, এ তো নিজে কাজ করতে পারে না, এর তো নিজে কোনো হাত পা নাই, এ কি কারো দ্বারা ব্যবহার করানো হয়। তাহলে কি হাইড্রোজেন পারঅক্সাইড ইজ ইউজ ব্যবহার করা হয় কি হিসাবে? অ্যাজ ব্লেসিং এজেন্ট, ব্লেসিং এর এজেন্ট হিসেবে, বিকজ ইট ইফেক্টিভলি পজেস এ ভ্যারাইটি অফ ফাইবার্স এন্ড সারফেসেস। ওকে, বুঝতে পারছো? তাহলে রাইট অ্যান্সার হচ্ছে কি ইজ ইউজড। মনে রাখবা বস্তুবাচক দেওয়ার পরে যদি তোমাদের সেন্টেন্স গুলো এরকম থাকে, তুমি চোখ বন্ধ করে ভাববা যে বস্তু কখনো নিজে কাজ করতে পারে না। বস্তু যেহেতু নিজে কাজ করতে পারে না, তাহলে সে কি করবে? সমস্যা কারো হেল্প নিবে। তাহলে কি হবে? সে কারো দ্বারা কাজটা যেহেতু করবে, দ্যাটস ওয়াই প্যাসিভ করা হবে। আর প্যাসিভ মিন কি? অক্সিলারি প্লাস ভি3, শেষ। ওকে, ইজ এর পরে ইউজড হয় কিভাবে? ইজ এর পরে ইউজ হয় না, কি বলে ব্যবহার করা হয় ভাই, ইজ ইউজড। আরে কিচ্ছু পারে না, অক্সিলারি ভার্ব প্লাস ভি3। আমি প্যাসিভই করলাম, প্যাসিভই করে দিছি, শেষ। প্যাসিভ না, প্যাসিভই করে দিলাম, হবে তো। ওকে, ইজ ইউজড। ওকে, জান্নাতুল ফেরদৌসী জিস আবার চোখে আবার সানগ্লাস লাগাইছে, সানগ্লাস লাগাই সে আবার বেশি দাপট দেখাইতেছে যে আমারটা তো হইছে। ঠিক আছে নে জিসা, এরপরে কোনো সলভ করে ধর নে। জিসা দেখ, বেশি বেশি চশমা লাগাইছিস না, দেখ সলভ কর। জিসা এই যে দেখ তোর জন্য এই কোশ্চেনটা ভাইয়া নে, আমি তোর জন্য কোশ্চেনটা নিয়ে আসছি, এখানে সলভ কর। দেখ দেখ, সিন্স দ্য আর্থ ক্রাস্ট ইজ মাচ থিকার আন্ডার দ্য continents, equipment would have to be capable of drilling through 1 lakh feet of rock to investigate the mantle. Okay, এখন এটা সলভ করে দেখো। বিনেথ দেম নাকি বিনেথ দেয়ার, বিনেথ ইটস, একটা কথা বলে দেয়, বিনেথ BENEATH, বিনেথ এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ কি, এটা কোন পার্সন স্পিচ বলতো ভাইয়া? কোন পার্সন স্পিচ? কোন পার্টস অফ স্পিচ? ওকে বলতো ভাইয়া এটা কোন পার্টস অফ স্পিচ, কে বলতে পারবি? ভাইয়া প্রতিদিন ক্লাস হয়? হ্যাঁ ভাইয়া সালমান, আমরা প্রত্যেকদিন আমরা কি ক্লাস নেই ইনশাল্লাহ। আল্লাহ যদি চায় তো, আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে, সুস্থ রাখে, যদি আমরা সবাই সুস্থ থাকি ইনশাল্লাহ আমরা প্রত্যেকটা দিন ক্লাস নিব, প্রত্যেকটা দিন। ক্লাসটা ফলো দিয়ে রাখো, মানে আমাদের পেজটা ফলো দিয়ে রাখো। পাশাপাশি হচ্ছে তোমরা ক্লাস যদি হারা যেতে চাই যে ভাই ক্লাসটা কোথায় পাবো, তুমি ক্লাসটা টাইমলাইনে শেয়ার দিয়ে রাখো।
ঠিক আছে, ক্লাসটা টাইমলাইনে শেয়ার দিয়ে রাখো, ইনশাল্লাহ অবশ্যই আমরা প্রত্যেকটা দিন ক্লাস নিব, আশা করি তোমাদের অনেক উপকার হবে। ওকে ঠিক আছে, বিরেট কোন পার্টস অফ স্পিচ? ওকে 34 বিসিএস প্রিপারেশন, না সরি 34-এ বিবিএস বিসিএস বিকজ প্রিপোজিশন মানে কি বুঝি নেই, কি বলছে এটা? 34-এর এ, ও আচ্ছা 34-এর এ বিকজ প্রিপোজিশন, ওকে আচ্ছা ও বলছে প্রিপোজিশন হবে, ওকে ফাইন। অ্যাডজেক্টিভ ঐশী বলেছো অ্যাডজেক্টিভ, ওকে ফাইন। আচ্ছা নাইমা বলেছে অ্যাডজেক্টিভ, ওকে আয়েশা সিদ্দিকা আবার বলেছে প্রিপোজিশন হয়তো, ওকে 34 এ। এখন দেখো ভাই এই বিনেটটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ আমাদের কি বলতো, এই বিনেট হচ্ছে আমাদের ওয়ান কাইন্ড অফ একটা প্রিপোজিশন, কি ভাইয়া? প্রিপোজিশন, ওকে প্রিপোজিশন। কেননা দেখো যদি প্রিপোজিশন না হইতো, দেখো আমরা জানি, দেখো তো এই যে মনোযোগ দাও একটু, দেখো বিনেটটা যদি আসে, বিনেটটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ আমাদের যদি প্রিপোজিশন না হইতো তাহলে তো এইটা অ্যান্সার হইতে পারতো। কারণ আমরা জানি প্রিপোজিশনের পরে আমাদের প্রোনাউন কোন ফর্ম হয়, প্রিপোজিশনের পরে প্রোনাউন কোন ফর্ম হয়, প্রিপোজিশনের পরে প্রোনাউন সবসময় অবজেক্টিভ ফর্ম হয়, দ্যাটস আ বিনেট দেম। আর বিনেট দ্বারা শুধুমাত্র বোঝানো হয় সবচেয়ে নিচু, মানে সবচেয়ে নিচু মানে অনেক নিচু, যেটা মানে কি তুলনা বাইরে। যেমন ধরো সমুদ্রের তলদেশ, বিনেট দ্য সি, সমুদ্রের একদম তলদেশ, সেভাবে কি বিনেট দ্য সি বলা হয়, তাহলে সবচেয়ে নিচে বা একদম নিকৃষ্ট একটা জায়গাকে বলা হয় বিনেট। ওকে ফাইন, তাহলে এইটা অ্যান্সার হচ্ছে কি আমাদের একটা প্রিপোজিশন। ওকে ফাইন, সবাই ক্লিয়ার কিনা ভাইয়া জানাও, বুঝতে পারছো? ওকে কয়টার দিকে ক্লাস শুরু হয় ভাইয়া? ভাইয়া আমরা প্রত্যেকটা ক্লাস সন্ধ্যা 6:30 থেকে 7টার মধ্যে শুরু করি, 6:30 থেকে 7টার মধ্যে আমরা প্রত্যেকটা দিন ক্লাস শুরু করি। ওকে বটম অফ দ্য সি, বাদামাগিরি করিস না সজীব, আরো তো বটম অফ দ্য সি, তো তোর বটম বলা যাবে না, বটম মানে নর্মাল নিচে, আর বিনেট মানে একদম নিচে। ওকে কি পোলাটা কি শুরু করছে রে। ওকে ঠিক আছে, তাহলে অ্যান্সার হচ্ছে এ। ফাইন, আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। 34 নম্বর কোশ্চেন শেষ, 35, এই তো আমরা প্রায় শেষের দিকে চলে আসছি, আমাদের ধৈর্য হারানো যাবে না। এখনো যারা ক্লাসটা শেয়ার করো নাই, ক্লাসটা করে যদি একটু উপকৃত হও, ক্লাসটা সবাই কিন্তু একটু শেয়ার দিও, হ্যাঁ ওকে ক্লাসটা সবাই একটু শেয়ার দেওয়ার চেষ্টা করো। ওকে এ ডিজার্ট রিসিভস লেস দেন 25 ড্যাশ অফ রেইনফল এভরি ইয়ার, কি হবে? সবাই একটু অ্যান্সার করো ফার্স্ট, কি হতে পারে? সবাই একটু অ্যান্সার করো, কি হতে পারে আমাকে একটু জানাও। ঠিক আছে, সবাই আমরা একটু অ্যান্সার করবো, কি হতে পারে অ্যান্সার? এ ডিজার্ট রিসিভস লেস দেন 25 ড্যাশ অফ রেইনফল এভরি ইয়ার, ওকে ফাইন। কি অ্যান্সার হতে পারে আমাকে একটু সবাই একটু জানাবা, আমি আশা করি তোমরা খুব শীঘ্রই অ্যান্সার করে ফেলবে। ওকে 35-এ অ্যান্সার করেছো, ওকে সজীব 35-এর এ। একটু ভালো মতো কোশ্চেনটা দেখো, সজীব আয়েশা ঐশী তিনজনের একটারও অ্যান্সার হয়নি, একটু ভালো মতো দেখো। সালমান তোমারও অ্যান্সার হয়নি, কারো অ্যান্সার হয়নি, ভালো মতো একটু দেখো। এই যে এত ইজি কোশ্চেন যদি পরীক্ষা আসলে না পারো তাহলে তো ঝামেলা ভাই, তখন বলবো যে ভাই কোশ্চেন কঠিন হয়েছে, বা ধরো পরীক্ষা দিয়ে আসবো, আরে ভাই আমি তো কুপায় আসছি, কিন্তু পরীক্ষার ফলাফল দিলে দেখবা তোমারই কূপ দিয়ে দিছে। ঠিক আছে, মনোযোগ কোথায় থাকে তোমাদের? এত সহজ কোশ্চেন দেওয়ার পর কেন তোমরা পারো না? কত সহজ কোশ্চেন দিছি তোমাদের, তোমার কোনো ধারণা রাখতে পারো? ওকে এই যে জিসা করছে ভুল, 35-এর সি। ওকে এই তো শান্ত, ভেরি গুড, এই তো শান্ত অ্যান্সার রাইট। সেন্টিমিটার্স, সেন্টিমিটার্স, ওকে সেন্টিমিটার। দেখো পরিমাণ বাচক, দেখো মনে রাখবা পরিমাণ বাচক, ওকে আমি তো বাংলা এমনি লিখি না রে, পরিমাণ বাচক। ওকে পরিমাণ, পরিমাণ বাচক যে সকল শব্দগুলো আছে, মানে যেগুলো আমরা ওজন করি সাধারণত, ধরো ওজন যেগুলো আমরা করি, ওজন কিরকম ধরো কিলোমিটার, সরি তাহলে তো ভুল হয়ে যাবে, ধরো পরিমাণ অথবা পরিমাপ যে কোনো একটা, ধরো ধরো কিলোমিটার, সেন্টিমিটার, মিলিমিটার, ডেকামিটার, ডেসিমিটার, কেজি, তারপর কি পাউন্ড, এই সকল ওয়ার্ডগুলো যদি বাক্যে আসে, মনোযোগ দিয়ে শোনো, এই সকল ওয়ার্ডগুলো যদি বাক্যে আসে তাহলে তোমাকে মনে রাখতে হবে, যদি আমাদের এই সকল ওয়ার্ড যদি বাক্যে আসে তাহলে আমাদের এই সংখ্যা, যদি সংখ্যা যদি প্লুরাল হয়, সংখ্যা যদি প্লুরাল হয় তাহলে এই সকল ওয়ার্ডের সাথে, ধরো সেন্টিমিটার, সেন্টিমিটার সে মিটার্স হয়ে যাবে, কিলোমিটার থেকে মিটার্স হয়ে যাবে, তারপর ডেসিমিটার থেকে মিটার্স হয়ে যাবে, শব্দগুলোর সাথে এস যুক্ত হবে। ওকে কিন্তু আমাদের ভার্ব কি হবে? ভার্বটা হবে আমাদের সিঙ্গুলার, ভার্বটা কি হবে? সিঙ্গুলার। তাহলে বুঝতে পারছো কি বলছি? সহজ কথা হইতেছে আমাদের এই যে ধরো সেন্টিমিটার, কিলোমিটার, মিলিমিটার, ডেকামিটার, ডেসিমিটার, কেজি, পাউন্ড, এই সকল ওয়ার্ড যদি বাক্যে আসে, এর পূর্বের সংখ্যাটা যদি একের বেশি হয়, দুইও যদি হয়, তিনও যদি হয়, 40ও যদি হয়, তাহলে আমরা এই সব শব্দের সাথে কিলোমিটার, মিলিমিটার, সেন্টিমিটার এগুলোর সাথে এস যুক্ত করব, কিন্তু আমাদের ভার্বটা কি হবে? সিঙ্গুলার। দ্যাটস আমাদের রাইট অ্যান্সার হচ্ছে 25 সেন্টিমিটার্স, 25 সেন্টিমিটার্স হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। দেখো তো বুঝতে পারছো কিনা? ওকে ওকে আবার ভুল করছে। ওকে ভাইয়া আমি সি দিতে চাইছিলাম, ভাইয়া এ দিয়ে দিছি, বাহ ভালো কাজ করছো। আমার কাছে ভুল করো, কিন্তু পরবর্তীতে ভুল করতে যাও না, তাহলে কিন্তু ঝামেলায় পড়ে যাবা। ওকে নেক্সট কোশ্চেন, অভ্যাস আস্তে আস্তে নিজের মধ্যে চেঞ্জ করে আসতে হবে। ওকে ফাইন, দেখো
although we often use speed and velocity, okay, interchangeably, in a technical sense, speed is not always dash velocity. Okay, fine. ওকে, আচ্ছা সজীব আমার মেনশন দেয় আর কত? সি দিতে চাইছিলাম ভাইয়া, এ দিয়ে দিছি, আবার ও আবার মেনশন দেয় আর কত? মানে আসলে সজীব তুই কি মিন করলি, মানে ও কি পারে না, ও কি পারে না এমন কিছু মিন করছস? আচ্ছা ঠিক আছে, ওকে, আমরা পরবর্তী কোশ্চেনটা একটু পড়বো, আমরা একটু ফার্স্ট ট্রাই করি। ওকে, ঠিক আছে, আমাদের কি অ্যান্সার হতে পারে আমরা একটু দেখবো, সবাই একটু চেষ্টা করো এই অ্যান্সার কি হবে। ওকে, দেখি। ওকে, মন মতো একটা কমেন্ট পাইলাম। ওকে, ওকে, ঠিক আছে, দেখো কি হতে পারে এই অ্যান্সার। 36, ফার্স্ট একটু অ্যান্সার করো, ফার্স্ট 36 এর এ, 36 নাম্বার ও বলতেছে এ নাম্বার হচ্ছে অ্যান্সার। ওকে, ঠিক আছে, আমি অ্যান্সার করে দিব। ওকে, সবাই একটু ফার্স্ট ট্রাই করো, ফার্স্ট। ওকে, শান্ত, 36 এর এ হবে না, অ্যান্সার হয়নি। ওকে, অ্যালাইক, অ্যালাইক হবে না, অ্যালাইক হবে না। ওকে, অ্যালাইক হবে না। দেখো দুটি না, ওকে দেখো দুটি নাউনের মাঝে না। ওকে দেখো, দুটি নাউন এর মাঝে, দুটি নাউনের মাঝে কি কি হয়? দ্য সেম অ্যাজ, ওকে, সিমিলার টু, লাইক। ওকে, ঠিক আছে, এইগুলো এগুলো হচ্ছে কি দুটি নাউনের মাঝে হয়। আর শেষে কি হয় দেখো, শেষে শেষে হতে পারে কি, দেখো দ্য সেম এজ এর পরিবর্তন হয় দ্য সেম। ওকে, সিমিলার টুর পরিবর্তন হয় শুধুমাত্র সিমিলার। আর দেখো লাইকের পরিবর্তন হয় অ্যালাইক। তাহলে দেখো তো এইটা কি আমাদের অ্যালাইক না? ওকে, সরি। তাহলে দেখো আমাদের এই বাক্যটা কি আছে দেখো তো ভাই, এই বাক্যটা দেখো তো, একটা হচ্ছে স্পিড আর একটা হচ্ছে ভ্যালোসিটি। তাহলে দুইটা নাউনের মাঝখানে না? তাহলে দেখো দুইটা নাউনের মাঝখানে হয় কি দ্য সেম এজ। ওকে, দ্য সেম এজ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে অলদো উই অফেন ইউজ স্পিড অ্যান্ড ভ্যালোসিটি interchangeably in a technical sense, speed is not always the same as velocity. Okay, fine. আমাদের অ্যান্সার হচ্ছে কি দ্য সেম অ্যাজ। ওকে, সজীব কমেন্ট করেছো বি, ভাই একটু মাথা ঠান্ডা করে দেখতে হবে। ওকে, ওকে, লামি অ্যান্সার করেছো বি, ঠিক আছে। ওকে, সালমান অ্যান্সার করেছো বি, ঐশী বি। ওকে, দ্য সেম এজ, থ্যাংক ইউ। ওকে, আয়শা, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে মোটামুটি ক্লিয়ার, এই কোশ্চেন আমরা সবাই বুঝতে পারছি। তাহলে এটা মাথায় রাখতে হবে কি, দুটি নাউনের মাঝে হলে কি কি ভাই, দ্য সেম এজ, সিমিলার টু, লাইক। আবার মনে রাখতে হবে যে লাইকটা কিন্তু সেন্টেন্সে শুধুমাত্র মাঝেই না, এই আবার বাক্যের শুরুতে বসতে পারে, একই বসতে পারে, এই আবার বাক্যের শুরুতে বসে। যেমন ধরো লাইক তারেক, ইউ আর এ, ইউ উইল বি এ গুড টিচার। তারেকের মতো তোমারও কি একটা ভালো টিচার হইতে হবে। যদি আমি ভালো টিচার না, জাস্ট আমি বললাম একটা এক্সাম্পলের জন্য, কি তারেকের মতো তোমারও ভালো টিচার হতে হবে। ওকে, ফাইন। তাহলে কি লাইক তারেক, তাহলে তারেকের মতো ইউ উইল বি এ গুড টিচার, তোমার একটা ভালো টিচার হতে হবে। তার মানে শুরুতেও আসতে পারে। ওকে, ফাইন। তাহলে দেখো পরবর্তী কোশ্চেনটা আমাদের কি বলতেছে, পরবর্তী কোশ্চেনটা আমাদের বলতেছে ইট ইজ জেনারেলি ট্রু দ্যাট, ইট ইজ জেনারেলি ট্রু দ্যাট দ্য লোয়ার দ্য স্টক মার্কেট ফলস। এই কোশ্চেনটা যে পারবে না তার মনে হয় না যে চান্স পাওয়ার দরকার আছে। এই কোশ্চেনটা যে পারবে না, এটা কোন টপিকের কোশ্চেন সেটাও বলবা, আর কোশ্চেনের অ্যান্সারটা বলবা। এই কোশ্চেনটা যে পারবে না মনে হয় না যে তার চান্স পাওয়ার কোনো দরকার আছে। একদম সহজ একটা কোশ্চেন। দেখো দা প্লাস কি আছে, দেখো কত সহজ একটা কোশ্চেন। এই কোশ্চেনটা যে পারবে না তার তো মনে হয় না যে চান্স পাওয়ার কোনো দরকার আছে। ওকে, ওকে, মাহফুজ আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ওকে, আবার আশা বলতে ছুটি দিতে আসছেন নাকি ভাইয়া? হে তো এরকমই, হে তো আহে আর যায়, আহে আর যায়, এর তো কাজই এটা। হে যে কি করে হে ছাড়া কেউই জানে না। ওকে, দেখো তাহলে দা প্লাস কম্পারেটিভ ফর্ম, তাহলে কি আছে দা প্লাস কম্পারেটিভ ফর্ম, তাহলে কি হবে অন কাইন্ড অফ আমাদের ডাবল কম্পারেটিভ রুলস। কিসের রুলস ভাইয়া? আমাদের ডাবল কম্পারেটিভ রুলস। ওকে, ডাবল কম্পারেটিভ রুলস। ওকে, ডাবল কম্পারেটিভ রুলস। তাহলে ডাবল কম্পারেটিভ রুলস হলে এটা কি অ্যান্সার হবে? সবাই অ্যান্সার করো, ফার্স্ট সবাই অ্যান্সার করো। ওকে, সি হবে 100% ডাবল কম্পারেটিভ, ভেরি গুড। ওকে, সি হবে অ্যান্সার। ওকে, সালমান বলেছো সি। ওকে, শান্ত বলেছো সি। ওকে, শান্ত লিখে দিয়েছো ডাবল কম্পারেটিভ, ভেরি গুড। দ্য হায়ার দ্য প্রাইস অফ গোল্ডেন রাইজেস, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে কি ইট ইজ জেনারেলি ট্রু দ্যাট দ্য লোয়ার দ্য স্টক মার্কেট ফলস দ্য হায়ার দ্য প্রাইস অফ গোল্ড রাইজেস। ওকে, ফাইন, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। আশা পেরেছো সবাই পারছো, ভেরি গুড। সবাই পারলেই তো ভালো লাগে যে না ওকে ফাইন ওরা পড়ালেখা করে, না পারলে তো খারাপ লাগে যে কষ্ট করে পড়ে ওরা কিছুই পারে না। পরবর্তী কোশ্চেন সলভ করো, পরবর্তী কোশ্চেন একটু সবাই একটু সলভ করে ফেলো, আমি একটু দেখি কার কি কি অ্যান্সার আসতে পারে। সবাই একটু অ্যান্সার করে ফেলো, ফার্স্ট সবাই একটু অ্যান্সার করে ফেলো।
ওকে ফাইন, সবাই একটু অ্যান্সার করবো আমরা। দেখি আমাদের পরবর্তী কোশ্চেনটা কি হয়। রিসেন্টলি দেয়ার হ্যাভ বিন সেভারাল আউটব্রেকস অফ ডিজিজ লাইক কি, এটা কি রোগ রে ভাই? কি লিগুয়েনিয়ার সিনড্রোমস এন্ড ডক্টরস ডোন্ট নো। ওকে ফাইন, যাক আল্লাহ মাফ করুক, কি রোগ এটা আমি জানি না। ওকে, ডাবল কম্পারেটিভ তো আমি কখনো শুনি নাই, তার মানে কি আমি কোথাও চান্স পাবো না? ওকে ঠিক আছে, আমি এটা ক্লাসে অনেকবার বলছি, ফান করিস না ভাইয়া। নে কোশ্চেন সলভ কর, সবাই একটু কোশ্চেন সলভ কর, সবাই একটু কোশ্চেন একটু সলভ করো ফার্স্ট, সবাই একটু সলভ করো। ওকে ঠিক আছে, কাজী নাইমা অ্যান্সার দিয়েছো ডি। ওকে ওকে, কাজী নাইমা অ্যান্সার দিয়েছো ডি, সজীব অ্যান্সার দিয়েছো। আচ্ছা ডি কেন অ্যান্সার দিলে, এটা কি বুঝে, এটা কোন টপিক থেকে আসছে বলো তো? এটা কোন টপিক থেকে আসছে একটু বলো তো ভাইয়াকে, দেখি এটা কোন টপিক থেকে আসছে, দেখি কে কে জানো এটা কোন টপিক থেকে আসছে, ভাইকে ফার্স্ট একটু কনফার্ম করো। এটা কোন টপিক থেকে আসছে, ভাই একটু ফার্স্ট কনফার্ম করো দেখি কোন টপিক এটা। ওকে ডি নাম্বারটা হবে। এটা কোন টপিক কেউ বলতে পারো নাই? কারো মনে হয় না এটা কোন টপিক থেকে আসছে? বলো ফার্স্ট, এটা কোন টপিক থেকে আসছে? ওকে ফাইন। আচ্ছা এমবেডেড, ওকে একজন বলেছে এমবেডেড থেকে আসছে, ভেরি গুড। এটা কি এমবেডেড কোশ্চেন? হ্যাঁ এটা এমবেডেড কোশ্চেন। ওকে সজীব অ্যান্সার করে ফেলছো ভাই, খুব শীঘ্রই ভালো নিউজ আসবে ভাই, তাই ক্লাসে আসি আর যাই, টাইম মতো আসতে পারি না। ওকে কোনো সমস্যা না, হ্যাঁ এটা হচ্ছে আমাদের একটা এমবেডেড কোশ্চেন। তাহলে ডু নট নো বা ডোন্ট নো আমাদের অলরেডি আগে একটা কোশ্চেনের মতো করে করে দিয়েছে, তার মানে এখন কি হবে আমাদের ডাব্লিউএইচ কোশ্চেন, এরপর হচ্ছে আমাদের নর্মাল একটা সেন্টেন্স, তাহলে কি সাবজেক্ট প্লাস ভার্ব নর্মালি হবে, তাহলে কি হবে হোয়াট দ্য কজ ইজ, হোয়াট দ্য কজ ইজ, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে কি হচ্ছে রিসেন্টলি দেয়ার হ্যাভ বিন সেভারাল আউটব্রেকস অফ ডিজিজ লাইক, এটা ওকে সিনড্রোমস এন্ড দ্য ডক্টর ডোন্ট নো হোয়াট দ্য কেস ইজ। ওকে ফাইন, 39 নম্বর কোশ্চেনটা আমরা একটু সলভ করবো। ফাইন, দেখো পেঙ্গুইন, ওকে পেঙ্গুইনস দ্য পোস্ট হাইলি স্পেশালাইজড অফ অল কি অ্যাকুয়াটিক বার্ডস, ওকে মে লিভ ড্যাশ 20 years। ওকে এই কোশ্চেনটা খুবই সহজ, দেখি এইটা কে কে পারো। এই কোশ্চেনটা খুবই সহজ, দেখি এই কোশ্চেনটা তোমরা কে কে করতে পারো। ফার্স্ট একটু ট্রাই করবা, আশা করি এই কোশ্চেনটা তোমরা খুব ইজিলি সলভ করতে পারবা। সবাই একটু এই কোশ্চেনটা সলভ করে ফেলো দেখি। ওকে 39 ফর হবে, আচ্ছা ঠিক আছে দেখি। সজীব যেহেতু অ্যান্সার করছো পাকনামি করে, আগেই দেখি কি হয়। সবাই একটু অ্যান্সার করো, 39 কি হবে? ওকে ঐশী বলেছে 39 সি, আয়শা বলতেছো সি, ঠিক আছে ওকে ফাইন। আমরা সবাই একটু অ্যান্সার করে ফেলবো দেখি, ফর হবে। আচ্ছা ঐশী আবার লিখে দিয়েছো, হ্যাঁ আসলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে কি দেখো, আমাদের দুইটা হচ্ছে, একটা হচ্ছে ফর আর একটা হচ্ছে কি আমাদের সেন্স। ওকে সেন্স, ফরের পর ডিরেক্ট সংখ্যা চলে আসে, সংখ্যাযুক্ত সময়, সংখ্যাযুক্ত সময় চলে আসে, আর এরপর শুধুমাত্র আমাদের একটা সময় চলে আসে শুধু। ওকে আচ্ছা, তাহলে আমাদের রাইট অ্যান্সার দেখো, যেহেতু সংখ্যাযুক্ত সময় আছে 20 years, কত বছর? 20 বছর। তাহলে আমার রাইট অ্যান্সার হচ্ছে ফর। সময় নষ্ট করবো না, তাহলে আশা করি মোটামুটি সবাই বুঝতে পারছো। ওকে লামিয়া অ্যান্সার করছো বি। সিন্স কেন হবে? সিন্স হবে না, লামিয়া ভুল করছো, লামিয়া ভুল করে ফেলছো, জানাতে ফেরদু জিসা। ওকে ওকে ইশাদ জাহান উর্মি কমেন্ট করেছে বি। ওকে নির্দিষ্ট সময়, তাই ফর হবেই। ওকে ঠিক আছে, যে যেভাবে মনে রাখতে পারো, নির্দিষ্ট সময় বা সংখ্যা যাই হোক। ওকে ফাইন, এখন দেখো আমাদের লাস্ট কোশ্চেন। ওকে আমাদের আজকে ক্লাসের লাস্ট কোশ্চেন দাও। তোমরা যারা যারা সাথে ছিল তোমাদের জন্য অনেক থ্যাঙ্কস। আমাদের লাস্ট কোশ্চেন আমরা আজকে চলে আসছি, আমাদের লাস্ট কোশ্চেন সলভ করলে আজকের ক্লাসটা আমাদের এখানে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আশা করি তোমরা মোটামুটি ভালোই বুঝতে পারছো, আজকে ক্লাসটা করে মোটামুটি ভালোই হয়েছে মনে হয় না? ওকে কি বলতেছে, there's the Gulf Stream. Okay, Gulf Stream is warmer than the ocean water surrounding it. Okay, কথা আছে না, সব ভালো যার শেষ ভালো তার, দেখি লাস্ট কোশ্চেনটা পারে কিনা। সব ভালো যার, ওকে সব ভালো যার শেষ ভালো তার, তাই তো? শেষ ভালো তার, ওকে ফাইন। নাও সব ভালো যার শেষ ভালো তার, দেখি লাস্ট কোশ্চেনের অ্যান্সার কে পারে। সব ভালো যার শেষ ভালো তার, ঠিক আছে শেষ কোশ্চেন যে পারবা তার জন্য বুম। ওকে মন থেকে অনেক দোয়া, ঠিক আছে নাও সলভ করো। ওকে কে অ্যান্সার করেছো? ওকে খুব শীঘ্রই সজীব অ্যান্সার করে ফেলেছো 40 সি। ওকে সিন্স প্লাস হেড প্লাস ভি3 অথবা ভি2। ওকে থ্যাংক ইউ উর্মি। 40 বি হবে, আচ্ছা 40 আবার বি বলছে, কি রে মাহফুজ আবার করছিস ভুল। সজীব হ্যাঁ ভাইয়া ঠিক আছে।
ওকে, কাজী নাইমা, ওকে সি হবে, ঠিক আছে ভাইয়া। আয়শা সি হবে, ভেরি গুড। ওকে, তাহলে সব ভালো যাওয়ার শেষ ভালো তার, কার কার জন্য হইলো এটা? সবার জন্য হইলো, সবাই অ্যান্সার করতে পারছো, চলে এসেছে সি। জিশা থ্যাংক ইউ। লামিয়া ঠিক আছে, আমাদের রাইট অ্যান্সার হচ্ছে কি আমাদের অ্যাজ এ হোল। অ্যাজ এ হোলটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এখন দেখো, এখন এইখানে কথা আছে, অ্যাজ এ হোলটা কোথায় বসতে পারে? অ্যাজ এ হোলটা হচ্ছে বাক্যের সাবজেক্ট আকারে বসে। কোথায় বসে? অ্যাজ এ হোলটা হচ্ছে বাক্যের সাবজেক্ট আকারে বসে। বাক্যে কোথায় বসতে পারে? বাক্যে সাবজেক্ট আকারে বসতে পারে। কোথায় বসতে পারে? সাবজেক্ট আকারে বসতে পারে। ওকে, সাবজেক্ট আকারে বসে। আর দেখো এই যে হোলি, এই যে হোলি, এ হচ্ছে আবার কিন্তু বাক্যে কি ভার্বের পরে বসে, ভার্বের পরে বসে, ভার্বের পরে বসে। কি বসে? ভার্বের পরে বসে। ওকে, ভার্বের পরে বসে, মনে রাখতে হবে। তাহলে এ সাবজেক্ট আকারে বসে, এ ভার্বের পরে, দ্যাটস মাই অবজেক্ট আকারে ওয়ান কাইন্ড অফ অ্যাডভার্ব হিসেবে কাজ করে। ভাইয়া এটা খেলার দেখার ফল, খেলা দেখলে পড়াশোনা মনোযোগ বসে, ঠিক আছে। পরীক্ষা হলে ফোন নিয়ে যাবে, স্যারের বলবে যে স্যার আমি খেলা দেখে পরীক্ষা দিই, ঠিক আছে। পরীক্ষা হলে গিয়ে স্যারে বলবো স্যার আমি খেলা দেখে পরীক্ষা দিই, আমার জন্য ভালো হবে, ঠিক আছে। ওকে ঠিক আছে, তাহলে মোটামুটি দেখো আজকে ক্লাসটা করে তোমাদের কাছে কেমন লাগছে? একটা ভাইয়ের কাছে একটা ইয়া দাও। ওকে, খাতার পিক কোথায় দিব? খাতার পিক তোমার সবাই ভাইকে আমাদের পেজে দিয়ে দাও, আমি একটু দেখবো কে কত পাইছো, ঠিক আছে। সবাই পেজে দিয়ে দাও, আর যে বেশি পাইছো তার জন্য ভাইয়া এইটা পিডিএফটা দিয়ে দিব, যেন এই কোশ্চেনটা তোমরা করে নিতে পারো। ওকে ফাইন। ওকে, আজকে ক্লাসটা নিয়ে একটা রিভিউ চাই। আজকে ক্লাসটা সবকিছু ঠিকঠাক ছিল? আচ্ছা ভাই, একটা পোস্ট করবো, তোমরা কমেন্ট করিও। তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্ত থাকবো, সঠিক হলে ক্লাস তো ভালোই লাগবে। ওকে, এই পেজে, হ্যাঁ এই পেজে, পেজ তো আমাদের একটাই, আমাদের গ্রুপ অনেকগুলো কিন্তু পেজ তো একটাই, ঠিক আছে। তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্ত থাকবে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর ইনশাল্লাহ আবার আগামীকাল ঠিক সন্ধ্যা 7টায় আমরা এরকম আরেকটা ক্লাস নিব, ঠিক আছে। আমরা এরকম আরেকটা বুম ক্লাস নিব, বুস্ট ক্লাস নিব, যেন তোমাদের মাথার একটু মগজ ধোলাই হয়। ওকে ঠিক আছে, সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।